আপনারা যারা অ্যাসাইনমেন্ট দিয়েছেন তাদের অ্যাসাইনমেন্ট গুলো পেয়েছি, অনেকেই দেন নাই। আমি আজকে কালকের মধ্যে ফিডব্যাক দিয়ে দিব, 7,000টা মেইলে রিপ্লাই দিয়ে দিব, ঠিক আছে? কারো কি এখনো কোনো কনফিউশন আছে কি অ্যাসাইনমেন্ট নিয়ে বা কোনো কোয়েশ্চেন্স? জি ভাইয়া ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া গতকালের ক্লাসটা নিয়ে যে আপনার সরি অ্যাসাইনমেন্টটা নিয়ে আপনি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন ওটার মধ্যে একটা জিনিস দেখলাম আপনি ইউজ করতে বলছিলেন, আপনার ওই যে কিওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার। প্ল্যানার। জি জি। জি, এটা নিয়ে আসলে একটু মানে আমি কনফিউজড, মানে এটা কি কাজে ঢুকাবো আমি বুঝতে পারতেছিলাম না। আচ্ছা, আপনি লিখছেন আপনি গ্রামীণ ফোনের কোনটা জি, লিখছেন? আমি গ্রামীণ ফোনে ওই যে আপনার স্বপ্ন যাবে বাড়ি, ওই যে ওদের আচ্ছা আচ্ছা, একটা নিয়ে। যেটা ঈদের সময় দেয় এবং খুব আই ক্যাচিং একটা জিনিস। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। কিওয়ার্ড প্ল্যানারটা কিভাবে ইউজ করব? জি ভাইয়া। কিওয়ার্ড প্ল্যানারটা আমরা ইউজ করি আপনার মানে দুইটা রিজনে। একটা হচ্ছে যে আপনার এই যে আর্টিকেল লেখার সময় আমরা এসইও রিলেটেড কাজের জন্য, আর একটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং এর জন্য। যখন আমরা গুগলে অ্যাডস ক্রিয়েট করে অ্যাড গুগলে পাবলিশ করব, আমার ক্যাম্পেইন করব সেজন্য। তো ওই অ্যাডেরটা আমি বাদ দিচ্ছি, অ্যাডেরটা এখানে এখন লাগতেছে না। আমাদের কাজ এখন হচ্ছে আর্টিকেলের, যখন আমরা একটা আর্টিকেল ক্রিয়েট করব, ওই আর্টিকেল এসইও রিলেটেড ওয়ার্ড আমরা কিভাবে ইনসার্ট করব আমার সাথে যে ওয়ার্ডগুলো আছে, ঠিক আছে? তো আপনার এসইও মানে তো বুঝেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। জি, আপনার সার্চ ইঞ্জিন আর্টিকেল, অপটিমাইজেশন। আপনার আর্টিকেলটা এমন হইতে হবে যেন সেটা সার্চ ইঞ্জিনের সাথে অপটিমাইজ থাকে। তাহলে যাতে আপনার সার্চ আচ্ছা ইঞ্জিন আপনার আর্টিকেলটা যেন পায়। আপনারটা মানে শুধু পায় না, ওই যে ক্রলিং করা, ইন্ডেক্সিং করা যেটা বললাম, হ্যাঁ ওগুলো যেন করতে পারে ওইরকম যথাযথ মানে আপনার কন্টেন্ট যেন আপনার আর্টিকেলের মধ্যে থাকে। হ্যাঁ, সো সেটা আপনাকে এনশিওর করতে হবে। প্লাস আপনার র‍্যাঙ্কিংটা যেন মানে ফার্স্ট পেজের মধ্যে বা সেকেন্ড পেজে এরকম মানে একটু মানে প্রথম দিকে থাকে, সেটাও আপনাকে মানে এইভাবে মানে কিওয়ার্ড দিয়ে আপনাকে আপনার আর্টিকেলটা ওইভাবে মানে রাইট আপ করতে হবে, ঠিক আছে? তো ওইটা যেটা করবেন যে এখানে ফার্স্টে যে ডিসকভার নিউ কিওয়ার্ডস আছে, এটাতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? ডান পাশে যেটা ছিল ওটা হচ্ছে অ্যাড রিলেটেড, ঠিক আছে? তো আপনি যেটা দিছিলেন, আপনি ছিল কি অ্যাড ক্যাম্পেইন বা গ্রামীণ ফোন, ঠিক আছে? জি, অ্যাড ওখানে ক্যাম্পেইন। রিলেটেড যেগুলো আছে ওগুলো লিখে সার্চ করুন, গ্রামীণ ফোন কমা অ্যাডভার্টাইজিং কমা, তারপর আর কি ছিল আপনার, স্বপ্ন যাবে বাড়ি, এগুলো লিখে তো আর হবে না মনে হয়। আর কি ছিল, ক্যাম্পেইন লেখেন, তারপর টিভিসি লেখেন, ঠিক আছে? এরকম মানে রিলেটেড কিছু একটা দিয়ে আপনি এখন গেট রেজাল্ট দিবেন। জি তো আর কিছু সাজেশন দিচ্ছেন, মার্কেটিং কমিউনিকেশনস, কমিউনিকেশন। মার্কেটিং কোলাটেরাল, মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন, অ্যাড এজেন্সি কমিউনিকেশনস, এগুলো ইনসার্ট করতে পারেন, আচ্ছা। ঠিক আছে? এখন আপনি যেটা জি দেখবেন যে এখানে কোন ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি সার্চ হয়, ঠিক আছে? অ্যাভারেজ মান্থলি সার্চেস, ঠিক আছে? এটা আপনি সর্ট করে এটা আগে দিন। গ্রামীণ ফোনটা আপনি দিয়েছেন,
ঠিক আছে। অ্যাডস গুগল, এটা অনেক সার্চ হয়। তারপর জিপি ফ্লেক্সি প্ল্যান, ঠিক আছে, জিপি জি। ইন্টারনেট অফার, জিপি মিনিট অফার, এগুলো প্রচুর সার্চ হয়। তারপর অ্যাডস, অ্যাডভার্টাইজমেন্ট, জিপি ইন্টারনেট অফার, এগুলো সার্চ হয়। এখন দেখেন এই ওয়ার্ডগুলো আপনি আপনার আর্টিকেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। এখন দেখেন এখানে অনেকগুলো ওয়ার্ডই আছে রিলেটেড না, মানে আপনি চাইলে ঢুকাইলেই মানে আপনার জিপি ফ্লেক্সি প্ল্যান এটা ঢুকাইতে পারবেন না আপনার, কারণ এটার সাথে ক্যাম্পেইনের কোনো রিলেশন নেই। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আপনার জন্য একটু মানে নন রিলেটেড ওয়ার্ড। ঠিক আছে, এগুলো আপনার দিলে আপনার যে আর্টিকেলটা যে থটে আপনি লিখতে চাইছিলেন আপনার মানে ওই রিলেভেন্টটা থাকে না এখানে। ঠিক আছে, তো এগুলো আপনি চাইলে দিতে পারেন। দিতে পারলে যেটা হবে যে মানে আপনার সার্চেও আপনারটা আসবে, কিন্তু আপনার আর্টিকেলটা যে ওই যে যেটা বললাম যে আপনার আর্টিকেলটা অতটা ইন্টারেস্টিং হবে না বা পড়তে এতটা ভাল লাগবে না। তো তখন করবে কি, মানুষ যখন আপনার আর্টিকেলটা পড়তে যাবে এসে হয়তো বা বেশিক্ষণ ইন্টারেস্ট না পেলে পেজ ক্লোজ করে দিয়ে চলে যাবে। তো আপনার একটা বাউন্স রেটটা তখন একটু বেড়ে যাবে। তো এই যেগুলো আমার লাগবে না ওগুলা আমি মানে ইউজ না করাই ভালো। যেমন এখান থেকে আপনি কি নিতে পারেন, গুগল বা গুগল অ্যাডস, এটা নিতে পারেন। যে এরকম আপনি বলতে পারেন যে যখন এই ক্যাম্পেইনটা করছিল তখন তারা ফেসবুক এবং গুগলে মানে অনেক অ্যাডস, অনেক মানে অ্যাডস দিয়েছিল। এই জন্য ওই মানে তাদের মানে ওদের মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল এটা যে ওরা ফেসবুকে এবং গুগলে অ্যাডস দিবে, যার জন্য মানে তখন শুধু মাত্র টিভি না, যারা ডিজিটাল অডিয়েন্স ছিল তারাও এই একটা একইভাবে দেখতে পারছে। এই জন্য এই অ্যাডগুলা, এই জন্য এই ক্যাম্পেইনটা মানে ম্যাসিভ ভাবে মানে ছড়িয়ে পড়ছে। দেখেন আমি কিন্তু এই কথাটার মধ্যে মানে গুগল অ্যাডস কথাটা কিভাবে ঢুকাই দিচ্ছি। ঠিক আছে, এইভাবে। তারপর এখানে আপনি আর কি দিতে পারেন যে জিপি ইন্টারনেট অফার, যদি রিলেটেড মনে হয় যে আপনি এটা এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন। যেমন আপনি হয়তো আপনি ক্যাম্পেইনের কথাই বলতেছেন কিন্তু বলতেছেন যে আহ, উম, ওই ক্যাম্পেইনের ফলে মানুষ জিপি ইন্টারনেট আগের থেকে অনেক বেশি ইউজ করা শুরু করলো। হ্যাঁ, বা জিপি ইন্টারনেটের অফারগুলো আরো বেশি করে মানুষ মানুষ ইউজ করা শুরু করলো যখন, এরকম কিছু একটা আপনি লাইন হয়তো ঢুকাই দিতে পারেন। ঠিক আছে, জোর করে ঢুকানোর দরকার নেই, মানে আপনি তো মিলিয়ে দেখতে হবে যে আমার আসলে আর্টিকেলের সাথে যায় কিনা। যেমন আমি এখানে কিন্তু একটা রিলেশন দিছি যে রিলেট করছি যে ওই ক্যাম্পেইনের ফলে, এই ক্যাম্পেইনের ফলে মানুষ আগের থেকে এখন জিপির অফার গুলা বেশি দেখা শুরু করছে। যদি এটা বলেন যে জিপির অফার গুলা বেশি আপনার নেওয়া শুরু করছে বা জিপি ইন্টারনেটের অফার গুলা বেশি করে পারচেস করা শুরু করছে, এইভাবে যদি আপনি বিলাই দিতে পারেন। ঠিক আছে, আর কি আছে, মোটামুটি ঘুরে এগুলোই আসবে গ্রামীণ ফোন, ইন্টারনেট অফার। এখন দেখা যাচ্ছে সব গ্রামীণ ফোন রিলেটেড আছে। আমি ধরো একটু গ্রামীণ ফোনটা বাদ দিয়ে, যেহেতু আমারটা মেনলি গ্রামীণ ফোন ফোকাস হইলো, মানে আমারটা মেনলি হচ্ছে অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং ক্যাম্পেইন নিয়ে। ঠিক আছে, এটা আমি কমাই দিলাম। আমি একটা ওখান থেকে আচ্ছা, আরেকটা জিনিস আমি প্রায় ভুলে যাই, এখান থেকে আপনি এই উপরের যে বারটা এখানে যেগুলো আছে এগুলো অলওয়েজ খেয়াল রাখবেন যে কি কি আছে। লোকেশন বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশের অডিয়েন্সের জন্য লেখেন সেটা একটা। ঠিক আছে, আপনি যদি সৌদি আরবের কোনো ব্লগ লিখতেছেন, ওদের অডিয়েন্সের জন্য, তাহলে কিন্তু চেঞ্জ করে সৌদি আরব দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, কারণ তাহলে ওইখানকার মানুষ কি সার্চ করে ওই বেসিসে আপনি তখন লিখবেন, তখন বাংলাদেশ দিয়ে কিন্তু ওটা হবে না। এটা ইউজুয়ালি খেয়াল থাকে না, একটু খেয়াল করে নেন। আর লাস্ট টাইমটা দিন যে কত মাস দিচ্ছেন, বা লাস্ট 12 মাস না 24 মাস, বা লাস্ট মান্থ বা রিসেন্ট যে টাইমটা আছে এটা দিয়ে আপনি মানে ইয়া করতে পারবেন। মনে করেন যে আপনি এখন অনেক আগের জিনিস যে দিলেন, যে অনেক আগে মানুষ কি সার্চ করতো, সেটা তো আর এখন হয়তো মানুষ সার্চ করে না। ঠিক আছে, তাহলে ওই জিনিসটা দিয়ে লাভ নেই। আমি তো জন্য রিসেন্ট কিছু দেওয়ার চেষ্টা করবো যে রিসেন্ট কি জিনিস সার্চ করে। তাহলে আমি এখন গ্রামীণ ফোন যেহেতু ওয়ার্ড মানে ওয়ার্ডটা বারবার চলে আসতেছিল, আমি ওটা অমিট করে দিলাম। ঠিক আছে, আমি আবার এটা সর্ট করি। ঠিক আছে, এখন দেখেন অ্যাডস, গুগল অ্যাডস এটা আসে। ওকে, অ্যাডভার্টাইজিং আসে, ক্যাম্পেইন আসে। আপনার লেখাটার মধ্যে মনে হয় একবারও অ্যাডভার্টাইজিং ওয়ার্ডটা আছে কিনা আমার খেয়াল নেই, আছে কিনা জানি না। ছিল ওটা। ছিল? জি। আচ্ছা, অ্যাডস, অ্যাডভার্টাইজমেন্ট, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, ফেসবুক ম্যানেজার্স, টিভিসি। টিভিসি আপনার ওয়ার্ড এটাও দিতে পারেন। টিভিসি মানে হচ্ছে যে আপনার যে টিভির এই যে কার কাটবে? একটা, জি,
ইউটিউব অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং এজেন্সি এই ওয়ার্ডটাও আসতে পারতো। তারপর অনলাইন অ্যাডভার্টাইজিং, তাহলে এখন তো মানে বুঝতে পারতেছেন তারপর অ্যাড ডিজাইন এই ওয়ার্ডটা আপনি দিতে পারতেন যে গ্রামীণ ফোন এই অ্যাডটা এমনভাবে ডিজাইন করছে যাতে সেটা আপনার মানে ছোট বড় সবার কাছে খুব মানে একটা ইমোশনাল একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে, ইহা বলতে পারতেন। আর বেশি চাইলে যত নিচে যেতে পারেন ভালো, মানে উপরে মানে টপ গুলো দেওয়ার চেষ্টা করুন। এগুলো যে সার্চ করে তা না, কিন্তু খুব কম দেখেন 100 থেকে 1000 মানুষ এটা সার্চ করছে, তো আবার 1 বছর, প্রায় 1 বছর ভলিউম কম বাট স্টিল এগুলাও ইউজ করা যায়। চেষ্টা করবেন উপরের গুলো আগে দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে কি আমার কিওয়ার্ড প্ল্যানারটা বুঝতে পারছি? জি ভাই, ইনশাআল্লাহ ক্লিয়ার। আচ্ছা, এই যে লাস্ট মান্থ দেন তাহলে। শুরু ভাই আমার অ্যাসাইনমেন্টটা কি দেখতে পারছিলেন? হ্যাঁ দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখনো মানে থরলি সব পুরোটা পড়তে পারিনি। আমি দেখছিলাম আচ্ছা কালকে। আচ্ছা আমি আচ্ছা ফিডব্যাক দিয়ে দেবো আজকে কালকের মধ্যে, ফিডব্যাক দিয়ে দেবো। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আজকে আমরা যেটা নিয়ে ইয়ে করবো যে আজকে থিওরি কম, আজকে প্র্যাকটিক্যাল বেশি। ঠিক আছে, আমরা অনেকগুলা টুলস নিয়ে আমরা আজকে কাজ করবো, অনেকগুলো টুলস ইউজ করবো। টুলস গুলা কোন কোনটা কোন কাজে লাগে এটাও আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো এবং দেখবো আর কি টুলস গুলা। তো যেটা হচ্ছে যে এগুলো মেইনলি হচ্ছে সব টুলস গুলো হচ্ছে আপনার ইমেজ বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য টুলস, ঠিক আছে? তো যেটা হয় যে ধরেন যে বড় বড় এজেন্সিতে বা বড় বড় কোম্পানিতে আপনার ক্রিয়েটিভ যে কন্টেন্ট গুলো বানায় তাদের জন্য আলাদা লোক থাকে। হ্যাঁ, ইভেন এজেন্সিতেও থাকে। দেখা যায় যে ওরা পুরো মানে অনেক ভাগ করা থাকে, যেমন একজন থাকে আপনার ক্রিয়েটিভ হেড, ঠিক আছে? তার আন্ডারে থাকে ভিজুয়ালাইজার, সে শুধু মানে ক্রিয়েটিভের ভিজুয়াল আইডিয়া গুলা দেয়, ঠিক আছে? বা মেইন থিমটা সে বানায় দেয়, যে বলে যে এরকম আমি এইভাবে দিব, এই জিনিসটা দিব, এটার পর এটা আসবে, এরকম একটা হচ্ছে ভিজুয়ালাইজ সে করে। হ্যাঁ, ক্রিয়েটিভ ভিজুয়ালাইজ। সেকেন্ডারি যে থাকে সে মানে একজন থাকে যে আপনার সে হয়তো জাস্ট কপিরাইটার। কপিরাইটারের কাজ কি, ক্রিয়েটিভের ভিতরে কি লেখাগুলো আসবে, হ্যাঁ ওই লেখাগুলো ধরেন একটা ব্যানারের মধ্যে কোন লেখা বাংলা হবে না ইংলিশ হবে সেটা, তারপর ক্যাপশনে কি লেখা আসবে এটা, আবার যদি এটা আপনার টিভি অ্যাড হয় টিভি অ্যাডে মানে কোনো কথাগুলা কি কি বলবে, ঠিক আছে? মানে ডায়লগ গুলা কে কি দিচ্ছে, এটা হচ্ছে কপিরাইটারের কাজ, সেগুলা ইয়া করে। তো এরা একটু মানে আপনার লেখক প্রকৃতির হয়, ওরা একটু কপিরাইটিং ভালো এক্সপার্ট। তো এইগুলা দেখা যাবে যে একটু ছন্দে আকারে টাকারে অনেক কিছু মানে বলতে পারে আর কি। এটা একটা কপিরাইটার থাকে। তারপর থাকে আপনার ডিজাইনার থাকে। ডিজাইনারের কাজ হচ্ছে ওই যে ভিজুয়ালাইজার আর কপিরাইটার যেটা ইয়ে করছে, আপনার ভিজুয়ালাইজার তো এরকম একটা ভিজুয়ালাইজিং এর আইডিয়া দিছে, বা হয়তো আপনার মানে বলছে যে এই মানে এই অ্যাডটা এরকম হবে, ঠিক আছে? ওই আইডিয়া প্লাস কপিরাইটারের লেখা সে সবগুলো তখন ডিজাইনার পায়, পাওয়ার পর সে তখন এই যে সফটওয়্যারে বসে বসে তখন সে ডিজাইন করে, ঠিক আছে? তারপর আপনার আরো থাকে যে আপনার ডিজাইনার, আবার কয়েক রকম ডিজাইনার থাকে। একজন হলো এরকম একটা মানে এটাকে বলছে আপনার মেইন কপি, মাস্টার কপি আছে। মাস্টার কপি ক্রিয়েট করে ফার্স্ট, ঠিক আছে? মাস্টার কপি হচ্ছে যে আপনার একটাই কপি অ্যাডের, যেটা হচ্ছে যে আপনার মেইন কপি বলতে পারেন যে এটা হচ্ছে আমার একটা অ্যাডের মাস্টার কপি। তো এটা যে কোনো সাইজের হতে পারে, একটা মাস্টার কপি বানায়। মাস্টার কপি যখন সবাই দেখে 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 অ্যাপ্রুভ হয়, ক্লায়েন্টকে পাঠায়, ক্লায়েন্ট যখন দেখে অ্যাপ্রুভ হয় যে ঠিক আছে আমার এটা ঠিক আছে। আর না হলে যদি কোনো ফিডব্যাক দেয় যে বলে যে না একটু আমার এটা কালারটা চেঞ্জ করতে হবে, এটা আমার ব্র্যান্ড কালারের সাথে নাই, হ্যাঁ এটা আমার ব্র্যান্ড ফুট উঠতেছে না, বা আমার প্রোডাক্টের ছবিটা ছোট হয়ে গেছে, বা লেখাটা কেমন যেন, লেখাটা চেঞ্জ করুন, এগুলো দিলে ওই ফিডব্যাকের উপর আবার তখন মানে কাজ করা হয়। কাজ করার পর মানে ভিজুয়ালাইজার কপিরাইটার ওরা কাজ করে, তখন আবার ডিজাইনার আবার ওটাকে আবার একটা মাস্টার কপি বানায়, সেকেন্ড ভার্সন মাস্টার কপি, তখন এটা আবার শো করে। শো করার পর তখন যদি ধরেন যে এবার আর কোনো ইউজুয়ালি ক্লায়েন্টরা ফিডব্যাক দিতেই থাকে, তারপর একটা সময় আসে যে মানে তারা হয়তো ফিডব্যাক দেয় না, ওরা কনভিন্স হয়ে যায় না, ঠিক আছে এটাই ভালো হয়েছে, তাহলে আমি একটা মাস্টার কপি পেয়ে গেলাম, তখন ওটাকে অ্যাডাপ্টেশন করা হয়।
অ্যাডাপ্টেশন মানে হচ্ছে একটা মাস্টার কপি থেকে আপনার বিভিন্ন সাইজ বানানো হয়, ঠিক আছে? তো আমি ওই দিন আপনার ইয়াতে দেখেছিলাম, ওই যে ওয়েবসাইটের ব্যানারগুলো, হ্যাঁ, আমরা আমরা প্রায় 12টা 13টা সাইজের ব্যানার দেখেছিলাম, হ্যাঁ। তো ওটার মধ্যে যে কোনো একটা সাইজ নিয়ে যখন কাজ শুরু করে ওটাই আপনার মাস্টার কপি, ঠিক আছে? তারপর যখন বাকি আপনার 11টা সাইজ বানায় তখন ওগুলো হচ্ছে আপনার অ্যাডাপ্টেশন করতেছে, হ্যাঁ। তো এখন কি অ্যাডটা কি শুধু ওয়েবসাইটে যাবে? না, তাও না। ওই অ্যাডটা যাবে আপনার ফেসবুকে যাবে, বিভিন্ন আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া চ্যানেলেও যাবে। ফেসবুকের জন্য তখন আবার অ্যাডাপ্টেশন করে। ফেসবুকের অ্যাডাপ্টেশন কি, আপনার কভার ফটোর জন্য একরকমের হয়, কভার ফটোটা যেরকম ইয়ে থাকে আপনার যে সাইজ থাকে ওই সাইজ করে। তারপর আপনার মাঝে পোস্টের জন্য একরকমের সাইজ করে। তারপর আপনার ভিডিও স্টোরিতে যদি দিতে চায় তখন স্টোরির জন্য একরকমের সাইজ করে। তো এই সাইজগুলো যে করতেছে রেশিও ওয়াইজ, এগুলো হচ্ছে আপনার এক একটা অ্যাডাপ্টেশন। হ্যাঁ, তো এরকম বিভিন্ন অ্যাডাপ্টেশন করে। তো মাস্টার কপির জন্য একটা মানে হাই অ্যামাউন্ট চার্জ করে, যে আপনার মনে করেন যে 15,000 20,000 টাকার মতো চার্জ করে একটা মাস্টার কপির জন্য, কারণ ওটার পিছনে অনেক মানে খাটনি আছে, অনেক জ্ঞান আছে। আর অ্যাডাপ্টেশনের জন্য এক একটার জন্য 500 1000 করে, মানে এজেন্সি ভেদে ডিফারেন্ট হয় কোন এজেন্সি কিরকম চার্জ করে। মোটামুটি সব এজেন্সি এর মানে 500 1000 টাকা একটা সাইজের জন্য করে আবার চার্জ করে। তো একই জিনিস, একই ফরম্যাট, একই ছবি, কিন্তু একটা জাস্ট আপনি তো এদিক সেদিক করে আপনার ধরেন যে চার কোণার জন্য যেরকম করতেছেন হয়তো বা এরকম যেটা বড় থাকবে, তো তার জন্য হয়তো এই জিনিসগুলো একটু ছড়ায় একটু মানে সুন্দর করে একটু বড় করে দিতে হবে, ঠিক আছে? ওইভাবে আপনি জাস্ট অ্যারেঞ্জমেন্ট গুলো করা একই এলিমেন্ট দিয়ে, ঠিক আছে? ওটা অ্যাডাপ্টেশন করা। তো এভাবে ওরা তখন পুরো একটা সেট বানায়, অ্যাডের সেট বলে এটাকে, অ্যাড সেট গুলো তখন অ্যাড সেট গুলো পাবলিশ করে দেয়। তো ওটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে এক্সিকিউশনের লোকের আছে তারা, ঠিক আছে? এই যে এখন ডিজাইনের এত কিছু এত কাহিনী, এটা কিন্তু মানে একটা কোনো বড় কোম্পানি হলে বা আপনার ধরেন যে কোনো বড় ক্লায়েন্ট হলে ওদের পক্ষে পসিবল, বাট আপনার আপনি যখন এগুলো করবেন আপনার পক্ষে এত কিছু করা মানে আপনি এত লোক পাবেন কি? ঠিক আছে? তখন আপনাকে একজন হয়ে সব রোল প্লে করতে হবে, ঠিক আছে? আপনাকে কপি রাইটিং করতে হবে, আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, আপনাকে ডিজাইন করতে হবে, আপনাকে অ্যাডাপ্টেশন করতে হবে, ঠিক আছে? এবং ক্লায়েন্ট ফিডব্যাক দিলে ওগুলো আপনাকে চেঞ্জ করতে হবে বারবার, ঠিক আছে? তো এই জন্য মানে কিছু মানে ইজি সফটওয়্যার আছে যেটা আপনি একসাথে এগুলো সবই করতে পারবেন, ঠিক আছে? আর এজেন্সি গুলোতে আপনার এই সফটওয়্যার কখনো ইউজুয়ালি ইউজ করা হয় না, কারণ এগুলো হচ্ছে যে আপনার একজন পার্সনের জন্যই মানে আপনার খুব ইজিলি একজন পার্সন এগুলো দিয়ে আপনার কাজ করতে পারে। এজেন্সিতে দেখা যায় যে মানে বিভিন্ন ভাগে ভাগ করা থাকে তো কাজগুলো, দেখা যায় ওরা বেশি আর একটু প্রফেশনাল যে সফটওয়্যার আছে ওগুলো একটু মানে ইউজ করা কঠিন, যেমন ফটোশপ আছে, তারপর আপনার ইলাস্ট্রেটর আছে, হ্যাঁ, ওগুলা ইউজ করে। এবং ওরা যারা মানে আপনার জাত ডিজাইনার, হ্যাঁ, তাদেরকে আপনি যদি এসব মানে টুলস গুলা দেন, যে অনলাইন টুলস বা এরকম ছোটখাটো, মানে ওরা এগুলো দিয়ে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না আর কি। মানে ওরা মানে একই জিনিস আপনি ধরেন এই যে এখানে ক্যানভাস, আপনি ক্যানভাসে যা যা করতে পারবেন ওখানে সেম একই জিনিসই করতে পারবেন, হ্যাঁ। বাট ওরা ওইভাবেই আপনার ইউজ করে অভ্যস্ত। এই টুলস গুলো হচ্ছে খুব রিসেন্টলি বাইর হয়েছে, আপনার এখন মডার্ন ডিজিটাল মার্কেটিং এর যখন একটা ইয়া শুরু হলো 3-4 বছর ধরে, তখন এগুলো আসছে। তো ওই হিসাবে এখন টুলস গুলো এখন ফেমাস। এখন এগুলো খুব ইজিলি ভাবে কাজ করা যায়। বাট আপনি যদি একবার ধরেন ফটোশপ বা ওগুলোতে ইলাস্ট্রেটর ইউজ টু হয়ে যান তখন আর এগুলো আপনার কাছে ভালো নাও লাগতে পারে। এইগুলোতে ক্যানভাতে আমি প্রায় আমি কিন্তু ক্যানভা প্রায় হচ্ছে 4 বছর আগে থেকে ইউজ করি। সো ক্যানভাতে একটা বিষয় কিন্তু হচ্ছে রেজুলেশন কিন্তু ভালো থাকবে না। আপনার কন্টেন্ট যেটা বের করবেন ওটাতে রেজুলেশন ভালো থাকে না। আহ, আমার কাছে তো রেজলিউশন আমি ভালো, আমার কাছে আমি যেগুলো করছি আমার কাছে মানে ভালোই ছিল, খারাপ হয়নি। মানে আচ্ছা। আপনি ইভেন ইভেন আপনি প্রিন্ট কোয়ালিটি রেজলিউশনও বের করতে পারবেন, ঠিক আছে? আপনি যে প্রিন্ট দিবেন, প্রিন্ট মানে আপনি মনে করেন যে প্রিন্ট করতেছেন, লিফলেট প্রিন্ট করতেছেন, ওটার যে কোয়ালিটি, হ্যাঁ, ওটাও এরকম ভালো রেজলিউশন আপনি বানানো যায় মানে পসিবল। মেবি আপনি তাহলে ওই যে পিএনজি হয়তো সিলেক্ট করেননি, আমরা অনলাইনে কিছু পাবলিশ না, করার জন্য। পিএনজি সিলেক্ট করছি, তাহলে হয়তো আমি আরো বেশি রেজুলেশন চাচ্ছিলাম আর কি। আচ্ছা, হতে পারে, হতে এনিওয়ে, পারে, হ্যাঁ। হতে পারে। জি স্যার, ওখানে সর্বোচ্চ মনে হয় 1024 বা 2000 সাইজের একটা হবে, কিন্তু স্যার হ্যাঁ, ইলিস্ট্রেটর আর অ্যাডোবে আপনি কি ফটোশপের স্যার যে মোবাইল থেকে রেজলিউশন করার কথা বলছেন? মোবাইলে না করলে না, আবার মোবাইল থেকে, সেখানে একটু ভালো রেজুলেশন থাকে। আমি মোবাইল থেকে করার কথা বলছি না। আরেকজন কে যেন জি কথা স্যার। বলতেছিল ভাই, যে 1000 যেটা বলা হয়েছে, মনে করেন যে আপনি ফেসবুকের জন্য আপনার বিভিন্ন যে অ্যাড সাইজ আছে আপনার 1000ই থাকে, ওখানে কিন্তু ফেসবুকের অ্যাড সাইজ কোনোটা 2000 থাকে না, বুঝছেন? জি জি। মানে ক্রিয়েটিভ সাইজ, সরি, অ্যাড সাইজ তো আপনার 1000 ওটা হইলে কিন্তু এনাফ।
ঠিক আছে? তারপরে আপনি যদি হাই রেজলিউশন দিতে চান, এরকম যে আপনি ডাবল পিক্সেল দিতে চান, তাহলে হয়তো এটা পসিবল। সেটাই বলছিলাম স্যার আর কি, ব্যানারের ক্ষেত্রে স্যার অনেক বড় রেজলিউশন লাগে, সেক্ষেত্রে স্যার নর্মালি ইলাস্ট্রেটরের বিকল্প না, কোনটাই হবে? ইলাস্ট্রেটরের বিকল্প নেই, ইলাস্ট্রেটরের বিকল্প নেই। ওখানে স্যার ইলাস্ট্রেটর একটু কঠিন কঠিন আছে। 64,000 পিক্সেল পর্যন্ত আচ্ছা, জুমিং করা যায়। আচ্ছা, আমাদের এখন এই যে ক্যানভাতে বা এখন যেহেতু এটা আপনার ক্রিয়েটিভ বা ভিডিও বা ইমেজ কন্টেন্ট রিলেটেড কাজ, তো এটা নিয়ে যাওয়ার সময় আমাকে মানে যাওয়ার আগে আমাকে অ্যাডের সাইজগুলো একবারে ভালো মতো ক্লিয়ার ধারণা থাকতে হবে যে কোন অ্যাডের কি সাইজ। ঠিক আছে? তো ওই দিন হালকা একটু বলছিলাম, আজকে আমি একবার একটু ভালো মতো করে বলি। যে ধরেন যে আপনি যখনই কোনো ধরেন ফেসবুকে যখন আপনি কাজ করতেছেন, হ্যাঁ, তো রিসেন্টলি এরকম ফেসবুকের জন্য কাজ করতেছেন, তো তখন আপনাকে ফেসবুকের সাইজগুলো না আপনাকে পুরো একটা মানে সলিড ধারণা থাকতে হবে যে ফেসবুকের কি কি সাইজ আছে। ঠিক আছে? তো আমরা যেটা করি যে এটা আমার মাঝে মাঝে অনেক সময় মুখস্থ থাকে না, যেরকম যে ফেসবুকের বা লিঙ্কডইনে যেরকম যদি আমাকে ইনস্ট্যান্টলি জিজ্ঞেস করেন যে কাভার ফটোর সাইজ কত, আমি ভুলে গেছি 800 ইন্টু কত জানো। ঠিক আছে? তো যেটা আমি করি এরকম লিখি সোশ্যাল ফেসবুক কাভার ইমেজ সাইজ 2020। ঠিক আছে? 820x462। হ্যাঁ, এটা এটা তো না, আমি এভাবে দেখেছি এখানে এরকম অনেকগুলো অ্যান্সার থাকে, যাতে কমপ্লিট 2020 গাইড টু সোশ্যাল মিডিয়া ইমেজ সাইজেস falcon.io। আমি আমার ফেভারিট ওয়েবসাইট যেগুলো আছে এগুলোতে দেখে আছি। এটা স্পার্ক সোশ্যাল, আপনার সোশ্যাল মিডিয়ার জন্য বেশ ভালো একটা ওয়েবসাইট, তো আমি এটা পাশে খুলতেছি। এটা হচ্ছে 2018। আচ্ছা, আমি এটাও খুলি যেটা ফার্স্টে দেখাইছি। আচ্ছা, এই যে ফার্স্টে যেটা আসছে না, এই আপনার দেখেন রেজাল্টের আগে এটা কিন্তু ইউজুয়ালি আসে না, আপনাকে একটা সামারি টাইপের এই রেজাল্টের ফার্স্ট রেজাল্টের এই সামারি টাইপের দিচ্ছে। হ্যাঁ, এটার নাম কি যদি কেউ জিজ্ঞেস করে, এটার নাম হচ্ছে যে ফিচার স্নিপেট বলে এটাকে। ঠিক আছে? এগুলো কিন্তু মানে সবসময় থাকে না, এটাকে ফিচার স্নিপেট বলে। তারপর আপনি যদি দেখেন যে অ্যাকশন মুভি 2020 স্ক্রিনে দেখতেছি না তো, স্ক্রিন আসে না। স্ক্রিন শেয়ার করা আছে তো, আপনারা কেউই দেখতেছেন না স্ক্রিন? দেখতেছি স্যার, ক্লিয়ার আছে একদম। আচ্ছা ভাই, ডিসকানেক্ট করে আবার আসতে পারেন যদি না আসে। ঠিক আছে? এটা যেরকম এই যে অ্যাকশন মুভি দিলে উপরে একটা ক্যারোসেলের মতো আসে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার ক্যারোসেলের একটা কি যেন বলে এটা, ক্যারোসেল সার্চ রেজাল্ট বা এরকম কিছু একটা বলে। ঠিক আছে? এক এক সময় এক এক রকম একটা চেঞ্জ হয়। আপনি যদি দেখেন যে just to near, তখন দেখেন এটা আবার আরেকটু রকমের চেঞ্জ হচ্ছে। সার্চ সার্চ রেজাল্ট আপনার আগের মতো নয়, মানে এটাকে বলা হচ্ছে আপনার কি যেন লোকেশন রিলেটেড কিছু একটা বলে। আর ওয়ার্ডটা ভুলে গেছি। তো সার্চ রেজাল্টে কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আপনাকে এই জিনিসগুলো চেঞ্জ হয়। ঠিক আছে? আমি এগুলো আপনাকে শিখাবো, আমি তো মনে করে তারপরে আবার দেখাবো সামনের ক্লাসে। তারপর আপনার সামনে যখন যদি কোনো ইয়া দেয়, কারোর নাম দেয়, তারপর ডান পাশে যে একটা আসে, ঠিক আছে, এটাকে বলে নলেজ, নলেজ প্যানেল বলে। ঠিক আছে? নলেজ প্যানেল বলে, তো যেটা আপনার ডান পাশে যে আপনার ইয়েগুলো আসে তার একটা সামারি টাইপের আসে। ঠিক আছে? এটাও কিন্তু দেখেন অন্যগুলোর সাথে এই সার্চ রেজাল্টের রিলেশন নেই। তো এনিওয়ে, আমরা এখন ফেসবুকের ফটো সাইজ পেয়ে গেছি। এখানে শুধু মানে ফেসবুকই আছে। আরেকটা ছিলাম, এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সব ইমেজ সাইজ গুলো আছে। ঠিক আছে? তো আমি এটা দেখতে পারি। এটা অ্যাকচুয়ালি মার্চের 12 তারিখ, মানে 2020 সাল, মানে এটা রিসেন্ট একটা আর্টিকেল। দেখি ওরা কি বলতেছে। রিকমেন্ডেড ফেসবুক ইমেজ সাইজ ফর 2020, ফেসবুক প্রোফাইল পিকচার সাইজ হবে 180x180। ঠিক আছে? 180x180 এটা হচ্ছে বর্গাকার, মানে দৈর্ঘ্য হয় 180 পিক্সেল, প্রস্থ হচ্ছে 180 পিক্সেল।
ঠিক আছে? তো এটার মানে কি? এটার মানে আমি দেখেন, যদি আপনি পেইন্ট খুলেন, ঠিক আছে? পেইন্ট খোলার পর দেখেন এখানে আমার এই যে সাদা জায়গাটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার 730 ইন্টু 486 পিক্সেল, ঠিক আছে? তার মানে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 730, ঠিক আছে? এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ওই উপর থেকে নিচ পর্যন্ত এই প্রস্থটা হচ্ছে 486 পিক্সেল, ঠিক আছে? এটাকে যদি টানেন আর বড় করেন, দেখেন এটা আপনি নিচের পিক্সেল গুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আপনি যদি মনে করেন কত বললেন 180 ইন্টু 180, যদি 180 ইন্টু 180 করতে চান, 180 এত কম ছিল, 180 ছিল। ধরেন যে 180, এটাই 180, এটাকে আপনার অনেক করে সাইজ করতে হবে, ডিফিকাল্ট। কোনটা কম ছিল? ভাইয়া ডিরেক্ট হচ্ছে মানে পয়েন্টিং করেও করতে পারবেন, এভাবে না করে ওই যে এখানে লিখে ভ্যালু এখানে দিয়ে লেখা দিলে যায় করা যায়। এখানে লেখা যায় এটা তো মাইক্রোসফট পেইন্ট খুলছি। ভাইয়া রিসাইজ দিয়ে তো করা যাবে। হ্যাঁ, ইমেজ রিসাইজও করতে পারবে। আমি জাস্ট আপনাকে দেখানোর চেষ্টা করতেছি মানে 180 ইন্টু 180 সাইজটা কতটুকু হয়, ঠিক আছে? ও আচ্ছা, হুম। রিসাইজে যে করলে মানে আপনার কষ্ট অনেক কম হবে। উপরে ক্রপের নিচে রিসাইজে যে রিসাইজ কোনটা? ও জি আচ্ছা ভাইয়া। আচ্ছা আচ্ছা, sorry। এটা হচ্ছে মানে 180 ইন্টু 180 বর্গাকার একটা, মানে এটার আপনার দৈর্ঘ্য হচ্ছে এখানে 180, উপর থেকে নিচে হচ্ছে 180, ঠিক আছে? তো 180 ইন্টু 180 সাইজ গুলো এরকম হয়। এটা 340 ইন্টু 302 হয়ে গেল কাহিনী। পিক্সেলস, আচ্ছা এই যে এখন হয়েছে না, এখনো 202 ইন্টু 180। ভাইয়া আচ্ছা আপনি এটা, ওই রিসাইজের মধ্যে একটু যাবেন প্লিজ। হ্যাঁ তারপর আচ্ছা রিসাইজ একটু তারপরটা ক্লিক চলে যান, গেছে। আচ্ছা তারপর আচ্ছা, পিক্সেল পিক্সেল ভাইয়া পিক্সেলে যাবেন। এখন ঠিক আছে। না ভাই আপনি পিক্সেলে যান, এখন নিচেরটা কেটে দেন। হ্যাঁ এখন ঠিক আছে, এখন হবে ভাইয়া। এখন 180 দেখেন। জি হ্যাঁ এখন এখন হয়েছে। দেখেন 180 ইন্টু 180, মানে 180 ইন্টু 180 সাইজটা এটা, ঠিক আছে? এটা এখন খেয়াল, এটা আমার মনে হচ্ছে না যে আমার প্রোফাইল পিকচার যেটা আমার মানে ইয়াতে যাই, আমি যখন আমার প্রোফাইলে যাই তখন আমার এরকম একটা 4 কোণা ছবি দেখি, ওই সাইজটা তো এটা, ঠিক আছে? এটা হচ্ছে 180 ইন্টু 180। তা আপনি যেহেতু যদি ইয়া করতে না পারেন যে আসলে এগুলো কত 1200 ইন্টু 630, ঠিক আছে? তারপর 1920 ইন্টু 1080, এগুলো তা আপনি তখন ইয়া করতে পারেন। ধরুন আমি সেকেন্ড একটা দেখে কভার ফটো সাইজ হচ্ছে 820 ইন্টু 462, এটা মোটামুটি একটা কমন গুলা মনে রাখতে হবে। যেমন ভিডিওর সাইজ হচ্ছে 1280 ইন্টু 720, ঠিক আছে? এই সাইজ দিতে হয়। তারপর আপনার যখন যে কোনো একটা, ধরেন আপনি একটা লিঙ্কে একটা ইমেজ শেয়ার করলেন, ঠিক আছে, একটা নিউজের সাথে, ওটা 1200 ইন্টু 630 হতে হয়, ঠিক এরকম। তাহলে আপনি যখন একটা আর্টিকেল লিখবেন, আর্টিকেলের সাথে যখন আপনি একটা ছবি দিবেন, ওই ছবিটা যদি 1200 ইন্টু 630 করলে এটা আপনার ফেসবুকেও খুব মানে আপনার যে আমার হোম পেজটা আছে, হোম পেজে খুব সুন্দর করে দেখাবে আর কি, ঠিক আছে? ইউজুয়ালি দেখেন যে আর্টিকেলের সাথে কিন্তু আপনার এরকম ছবি থাকে না, আর্টিকেলের সাথে ছবি থাকে কি আপনার এই সাইজের গুলো 1200 ইন্টু 630, ঠিক আছে? 1200 ইন্টু 630 কিরকম, এটা মানে 1200 ইন্টু 630, মনে করেন যে এটাই হচ্ছে 1200 ইন্টু 630 আর কি, আমি পুরো এক্সাক্ট দিইনি, ধরে নেন এটাই 630। এই সাইজের একটা মানে কাছাকাছি এই সাইজের আপনার একটা ছবি কিন্তু সব আর্টিকেলের সাথে থাকে, হ্যাঁ। ওটা কিন্তু আপনার দেখেন যে আমরা এখানে প্রোফাইল পিকচার ইমেজ করছিলাম ওইটার মতো না, এটা একটু বড়, ঠিক আছে? আমরা দেখি না যে এরকম গতকাল কোকাকোলার যে একটা আর্টিকেল শেয়ার করলাম, কোকাকোলার একটা ছবি ছিল সাথে, ওইটার সাইজটা কিন্তু এরকম ছিল, ঠিক আছে? তার মানে আপনি আর্টিকেলের মধ্যে আপনি যদি এই সাইজের ছবি দিয়ে রাখেন, ঠিক আছে, ওটা কিন্তু ফেসবুক পাবে না, ফেসবুক কিন্তু এটা শো করবে না, ঠিক আছে? করলেও এটা আপনার ক্রপ করে বা কাটাছেঁড়া করে শো করবে, যেটা হয়তো আপনার পুরো আর্টিকেলের অ্যাপেলিং যেটা আকর্ষণ যেটা সেটা নষ্ট করে দিতে পারে, ঠিক আছে? এভাবে দেখবেন। আর কি কি আছে, গ্রুপের কভার ইমেজ সাইজ হয় এটা 1640 ইন্টু 922, হ্যাঁ। এটা কিন্তু আবার পার্সোনাল বা কভার ফটো বা পেজের কভার ফটোর সাথে কোনো রিলেশন নেই, এটা আবার বেশি, ঠিক আছে? মেসেঞ্জারের ইমেজ অ্যাড সাইজ হয় 1200 ইন্টু 628, ঠিক আছে?
কেউ যদি বলে যে আমি একটা ক্যাম্পেইন করবো যেখানে মেসেঞ্জারে আমার অ্যাড যেতে হবে, তাহলে আপনাকে এই সাইজের একটা অ্যাডও বানাইতে হবে। ঠিক আছে, এটা ফেসবুক গেল। ইনস্টাগ্রামও একই রকম। ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার 110x110 মানে এটা স্কোয়ার শেপ। ঠিক আছে, ফটো সাইজ আপনি যেগুলা ফটো আপলোড করেন 1080x1080, এটাও স্কোয়ার শেপ। হ্যাঁ, 1080x566, এটা ল্যান্ডস্কেপ। ঠিক আছে, এটাকে ল্যান্ডস্কেপ বলে। এটা হচ্ছে এই টাইপের সাইজ আর কি। ঠিক আছে, 1080x500 যেটা ছিল, আপনি যদি ধারণা নিতে চান 566 ছিল, 1080 1080x500 এরকম। এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এই সাইজও আপনি ইনস্টাগ্রামে করতে পারবেন, আপলোড করতে পারবেন। তারপর এটাও আছে 1080x1350। ঠিক আছে, 1350 মানে হচ্ছে আপনার এই জায়গাটা, আর এটা আরো বড় হবে, এটা 512 আছে তো এটা 1350 হবে। তেরোশো সামথিং। ঠিক আছে, তার মানে এই সাইজও আপনি ইনস্টাগ্রামে ছবি আপলোড করতে পারবেন। ঠিক আছে? মোটামুটি একটা ধারণা পাইছি যে ইমেজ সাইজ গুলো কিরকম। ঠিক আছে, আর ফার্স্টেরটা হচ্ছে আপনার সবসময় হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে আপনার দৈর্ঘ্য, এটাকে ইংলিশে বলে হাইট। আর এটা হচ্ছে মানে আপনার পোস্ট, পরেরটা থাকে পোস্ট, এটাকে বলে আপনার উইথ, WIDTH, উইথ। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আপনার যেটা একটু আগে যেটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে 1500x500 যদি থাকে, 1500x500 যদি থাকে, ঠিক আছে, তার মানে এটা হবে আপনার 1500, পরেরটা হচ্ছে আপনার 500। ঠিক আছে, ওইভাবে আপনার দেওয়া থাকে। আচ্ছা, এখানে তো কারো কোনো মানে বুঝতে সমস্যা নেই। আর এইরকম আপনার ডিসিশন গুলো পারলে কমন গুলো মুখস্থ করে রাখেন, মোটামুটি সবই ঘুরে ফিরে একই জিনিস। এখন সব স্কোয়ারের দুনিয়া চলতেছে, স্কোয়ার আর মোবাইল শেপের জন্য একরকম। এটা হচ্ছে আপনার মোবাইল শেপ এখন মানে যেটা মোবাইল এখন বেশি চলে, আপনার মোবাইলের সাথে মিল রেখা এরকম অ্যাড করা হয়। ঠিক আছে, যাতে আপনার ফুল স্ক্রিন আপনার এরকম অ্যাড আসে। ঠিক আছে, আবার যদি ডেস্কটপ ল্যাপটপের জন্য করেন তাহলে আপনি এরকম অ্যাডগুলো আপনার ভালো ইয়া হয়, কারণ আপনার আমার ডেস্কটপ বা ল্যাপটপগুলো এই সাইড মানে ডানে বায়ে চওড়া। ঠিক আছে, একটা জিনিস দেখা যাচ্ছিলাম যে এটা হচ্ছে যে ডিসকানেক্ট হয়ে যাবে তো একটু পরে, আবার একটু কানেক্ট হয়ে আসে।
যে আমাকে পেইন্টের রিসার্চটা শিখাচ্ছেন মানে মানে থ্যাংক ইউ আপনাকে। আমি এটা জানতাম না, আমি এরকম সবসময় মানে এখন তাই হ্যাঁ কাজ করি না, মানে আগে আমি এরকম টেনে টেনে এটা সাইজ ইয়ে করে করতাম। এই রিসার্চ যে করা যায় আমি জানতাম না, মানে ডাটা ইনপুট করে। আপনি কে ছিলেন আমি মানে খেয়াল করতে পারিনি। শিহাব ভাই? জি বলেন। না আমাকে কে এটা বলতেছিল রিসার্চের কথা, এখান থেকে রিসার্চ করা যায় যে? হ্যাঁ, আমি বলে শাওন দিয়েছি। ভাই। শাওন ভাই বলতেছিলেন? না আমি বলছিলাম প্রথমে রিসার্চ করা যায়। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা মোবাইলে একটা ছবি তুলছি, মানে ওই ছবি ওপেন করছি এটা দেখানোর জন্য যে কারণ এখন তো আপনাদের বেশিরভাগ ইউজার যেহেতু মোবাইল ডিভাইসে আপনার কানেক্টেড, ঠিক আছে? আপনার যেটা যদি আপনি যদি অ্যানালাইটিক্স এর ডাটা দেখেন বা ডিজিটাল মার্কেটিং ডাটা দেখেন, যে দেখবেন যে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনার মোবাইলে ইউজার সংখ্যা এখন অনেক বেশি, এবং এখন তো আরো বেশি, মানে যেহেতু আমরা সবাই ঘরে বসে থাকি, ওইভাবে আমরা মানে শুয়ে বসে থাকি, তো আমরা মোবাইলটা আমার জন্য প্রেফারেবল থাকে। আর অন্য সময় দেখা যায় আমরা রাস্তাঘাটে মুভ করি, তখন আমরা মোবাইল ইউজ করি, ঠিক আছে? তো আপনাকে অলওয়েজ আপনি চিন্তা করবেন যে আপনি যখনই একটা মানে ক্রিয়েট বানাবেন, চেষ্টা করবেন যে এটা যেন মোবাইল ফ্রেন্ডলি হয়, ঠিক আছে? মোবাইল যেটা বোঝা যায়। হ্যাঁ, যেমন আমি এখানে দেখছিলাম যে আমার কাভার ফটো সাইজ যেটা হয়, তো কাভার ফটো হিসাব করলে আমার এই সাইজের কাভার ফটো, ঠিক আছে? উপরে এরকম এই সাইজের কাভার ফটো থাকে। এটা যখন আপনি ধরেন ডেস্কটপের জন্য করছেন, ধরেন আপনি এখানে অনেক লেখা টেখা দিয়ে অনেক কিছু করে ফেলছেন, হ্যাঁ, অনেক আপনার সব ইনফরমেশন এখানে দিয়েছেন, ভালো, ওইটা আপনার ডেস্কটপে খুব সুন্দর মতো দেখা যাচ্ছে বড় স্ক্রিনে, কিন্তু একটা আপনাকে চিন্তা করতে হবে মোবাইলে কি এটা দেখা যায়? মোবাইলে কিন্তু জিনিসটা ছোট হয়ে আসতেছে, যেটা আমার ডেস্কটপে হয়তো এখানে অনেক বড় হয়ে সাইডে আসছে, এটা মোবাইলে অনেক ছোট হয়ে আসতেছে। আপনার লেখাগুলো কি তাহলে ঠিক মতো মানুষ পড়তে পারতেছে? তো এই জন্য যেটা করবেন যে মোবাইলের কথা চিন্তা করে ওইভাবে আপনি ডিজাইনগুলো করবেন যেন মোবাইলেও পড়তে পারে। হ্যাঁ, আর একটা জিনিস যেটা কভার ফটো বা যে কোনো ক্রিয়েটিভ এটা আপলোড দেওয়ার পর ওটা আপনি মোবাইলেও চেক করে দেখবেন এটা রিডেবল কিনা। হ্যাঁ, বা আপনি যেটা বুঝে যাচ্ছেন সবকিছু এখানে ক্লিয়ার কিনা, বা কোনো কিছু মানে আপনার মানে ভেঙে যাচ্ছে কিনা, বা কোনো কিছু মানে আপনার মানে ক্রপ হয়ে গেছে কিনা, এই জিনিসগুলো চেক করবেন। তারপর এটা তো কভার ফটো। আবার এখন থেকে নিউজ ফিডের মধ্যে আপনি যদি ধরেন যে এই টাইপের কোনো এই সাইজের কোনো একটা ছবি করলেন, ফেসবুক ইমেজ পোস্ট সাইজ, ঠিক আছে, 1200x630, ঠিক আছে? 1200x630 হচ্ছে আপনার সাধারণত মানে এই সাইজের এরকম কিছু একটা হবে। হ্যাঁ, এই সাইজ মানে কাভার ফটোর মতোই সাইজ। এই জিনিসগুলো আপনার ধরেন যে আপনার হোম পেজে আপনি যখন ডেস্কটপে বা বড় ল্যাপটপে ব্রাউজ করবেন আপনার দেখতে ভালো লাগে, বাট এগুলো কি আপনার মোবাইলের জন্য ফ্রেন্ডলি থাকে? এরকম যদি একটা ছবি আমার থাকে, ঠিক আছে, এটা কিন্তু আমার মানে যদি শুধু ছবি থাকে, লেখা টেখা কম থাকে, আপনি শুধু ছবি দিয়ে যদি বড় টেক্সট দেখাতে পারেন, তাহলে ঠিক আছে, ফাইন। বাট এগুলো কিন্তু মোবাইলের জন্য খুব একটা মানে ফ্রেন্ডলি না। মোবাইলের জন্য যেটা ফ্রেন্ডলি হচ্ছে আপনি যদি এখানে নেন যে মানে 1:1 রেশিও নেন, মানে স্কোয়ার শেপ নেন, হ্যাঁ, এরকম যদি একটা কিছু আপনি বানান, হ্যাঁ, এটা কিন্তু দেখেন স্ক্রিন কিন্তু বেশি পাইছে আপনার ওইটার থেকে, এই অ্যাডের থেকে, মানে এই অ্যাডের থেকে আপনার এই সাইজটা মানে আপনার স্ক্রিনের জায়গা বেশি পাইছে, বেশি ভিজিবল, ঠিক আছে? স্ক্রল করার সময় আপনার এই অ্যাডটা বেশিক্ষণ মানে মানুষের চোখে থাকবে, ঠিক আছে? আর এত এটা এই অ্যাডটা আপনার মনে করেন যে কষ্ট করে মানুষকে পড়তেও হবে না, এটা যেরকম একটু কষ্ট করে পড়াও লাগতে পারে, ঠিক আছে? আমি আপনাকে আমার আগের একটা কাজ দেখে ওটা হচ্ছে মানে ব্যাড অ্যাডের কিছু এক্সাম্পল আছে, যেটা হচ্ছে আপনার হোন্ডার পরে। এই যে দেখেন এই জিনিসটা, হ্যাঁ, নিচে দেখেন দামগুলো যে লেখা আছে, আপনার মনে হয় যে এই জিনিসগুলো আপনি মোবাইলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন? এটা বোঝা একটু কঠিন, মানে এই যে ক্যাশব্যাক আছে, আমি ডেস্কটপেই বুঝতেছি না যে ক্যাশব্যাক কত, আপনার অফার মূল্য কত, ডিসকাউন্ট কত, এটাকে আমাকে অনেক মনে ক্লিক করে বড় করে পড়তে হবে, তাও এখানে ক্লিক করা যাচ্ছে না। আচ্ছা যাচ্ছে, হ্যাঁ, এখানে এইভাবে ক্লিক করে পড়া লাগতে পারে। এটা যেরকম একটার জন্য ঠিক আছে, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে। এটা হলো ইয়াতে কাওয়া করতে গেলে আপনি যদি ওদের অন্যান্য পোজ গুলো দেখেন, এটা স্কোয়ার শেপ করছে, এটা এখন
এখন ওরা একটু আগের থেকে মনে হয় ভালো হয়েছে। আমি যখন ছিলাম ওদের আপনার রিকোয়ারমেন্টই ছিল যে না আমার এটা আপনার ইয়া হইতে হবে, ল্যান্ডস্কেপ সাইজ হইতে হবে, হ্যাঁ, এবং ওটার মধ্যে আমার সব ডাটা থাকতে হবে, সবকিছু আমার ওটার মধ্যে দিব। এখন স্কোয়ার করা শুরু করছে ওরা। আগে এরকম স্কোয়ার করতো, এটা একটা স্কোয়ার ভিডিও, দেখেন ভিডিও করছে সেটাও স্কোয়ার করছে। এই যে আর্টিকেলের সাথে যে আপনার ছবিটা, এটা হচ্ছে ওই সাইজটা যেটা আপনার ল্যান্ডস্কেপ সাইজের, মানে কি জানো, ল্যান্ডস্কেপ সাইজ, ল্যান্ডস্কেপ সাইজ সাইজটা বলে দিই। আচ্ছা, আমি আগের এক্সাম্পল গুলো দেখেন, আমি ব্যাড এক্সাম্পল দেখানোর জন্য আমি এটা দেখাইতেছি আর কি, ওদের আগে ওরা কি কি করতো। যেমন এই যে এটা, হ্যাঁ এটা আপনার মানে পড়তে, মোবাইলে পড়তে খুবই মানে ইয়া হওয়ার কথা, ঠিক আছে, প্রবলেম হওয়ার কথা, বাট এখানে হয়তো মানে ক্লিয়ার দেখা দেখা যাচ্ছে। তো এগুলো হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি না, ঠিক আছে। এই যে এটা দেখতে পাবেন, ঠিক আছে, এই জিনিসগুলো মোবাইলে আপনার মানে কষ্ট হবে আর কি পড়তে। এনিওয়ে, আই হোপ আপনি আইডিয়াটা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো চেষ্টা করবেন এরকম যে আমার জন্য মোবাইলও আমার সব মানে মানে পড়তে পারে, তো মোবাইলের কথা অলওয়েজ মাথায় রাখবেন। এইভাবে অ্যাড বানাতে কিন্তু সোজা, এটা না হচ্ছে যেটা আপনার এগুলো কিন্তু সোজা, মানে আপনার অনেক বড় জায়গা, আপনি অনেক জায়গা নিয়ে খেলতে পারবেন, অনেক জায়গায় আপনি লিখতে পারবেন, আপনার মানে ড্রয়িং বোর্ড অনেক বড়, হ্যাঁ ডিজাইনের জন্য কাজ করতে এটা মজা। কিন্তু আপনার অডিয়েন্স কি এটা আপনার মোবাইলে পড়া, ঠিক আছে, এটা কিন্তু কভার ফটো না, দেখছেন এটা কভার ফটো না, এটা জাস্ট আপনার নিউজ ফিডে আসে। তো ওর জন্য কি এগুলো পড়ে এটা বোঝায়, মানে এটা ওর জন্য খুব ডিফিকাল্ট আর কি। তো ওর কথা এটা মাথায় রাখবেন। এক্সাম্পল দেখানো শেষ আমার, হোপফুলি আপনি আইডিয়াটা বুঝতে পারছেন যে আমরা যখন কিছু কাজ করব এই টুলসগুলোতে আমরা এরকম মোবাইলের কথা চিন্তা করব। আর টুলসে কাজ করতে গেলে ফার্স্টে ওগুলাই আসবে, আপনার সাইজ রিলেটেড কাজ বা আপনার কোন সোশ্যাল মিডিয়াতে কাজ সেগুলো। তো আমরা ফার্স্টে টুলস দিয়ে যেটা শুরু করি, ফার্স্টেরটা হচ্ছে আপনার ক্যানভা, এটা সবচেয়ে ফেমাস, ঠিক আছে। আমার এখানে অলরেডি লগ ইন করা আছে, ঠিক আছে, ঠিক আছে। যদি আপনার লগ ইন করা না থাকে, যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর ওরা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এটা কি কাজে ইউজ করতে চাচ্ছেন। এটা একটা হতে পারে যে আপনি যদি বলতে পারেন আপনি টিচার বা স্টুডেন্ট ওই হিসাবে একরকম একাডেমিক কাজে, একটা বলতে পারেন যে আপনি ছোট একটা বিজনেস আছে ওই হিসাবে, তাহলে ওরা আপনাকে একটা ব্র্যান্ড রিলেটেড, আপনাকে একটা ব্র্যান্ডের থিমে আপনাকে কাজ করতে দিবে। তবে আপনি যদি বলেন যে না আমি আমার পার্সোনাল কাজে ইউজ করব, তাহলে একরকম আপনাকে পার্সোনালি যে কোনো কাজে যখন আপনাকে করতে দিবে যে আপনার কোনো একটা ফিক্সড থিমের মধ্যে বা আপনার মানে একটা কোনো থিম বিল্ডিং এ ওরা কোনো মানে অ্যাসিস্ট করবে না এরকম। তো ইজিলি পার্সোনালটা দিবেন, তাহলে আপনার যেটা আপনার যত ইচ্ছা ব্র্যান্ড, যত ইচ্ছা আপনি পার্সোনাল কিছুর জন্য আপনি মানে এগুলো ইউজ করতে পারবেন। আরো এরকম আরো কিছু অপশন থাকে, তো আমি ইউজুয়ালি পার্সোনালটাই দিই, ঠিক আছে। তো এখানে কি কি করতে পারবেন ফার্স্ট, আচ্ছা, টেমপ্লেটসে গেলে দেখেন এখানে আপনার মোটামুটি সব যা যা করা যাবে সবকিছু ওরা এখানে শেয়ার করতেছে, ঠিক আছে। ফার্স্টে আমি দেখি ট্রেন্ডিং কি, এখন রিসেন্ট কি করা যায়, এখানে ওরা জুমের ব্যাকগ্রাউন্ড আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। কনসেপ্ট ম্যাপস করতে পারবেন, আমি জানি না এটা কি, মাইন্ড ম্যাপস কি জিনিস আমি জানি না। গ্রিটিং কার্ডস এটা ইউজ করতে পারবেন, ফাদার্স ডে কার্ড হয়তো বা সামনে ফাদার্স ডে, ওটা করতে পারবেন, ঠিক আছে। তারপর সোশ্যাল মিডিয়াতে আপনি কি করতে পারবেন, ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক কাভার, টুইটার পোস্ট, পিন্টারেস্ট গ্রাফিক, এগুলো করতে পারবেন। আরও আছে পার্সোনালি আপনি ইনভিটেশন কার্ড, যে কোনো কার্ড, রেজুমে মানে আপনার সিভি, পোস্ট কার্ড, প্ল্যানার, টি শার্ট, এগুলো ডিজাইন করতে পারবেন। বিজনেস রিলেটেড যে কোনো প্রেজেন্টেশন, ওয়েবসাইটটা না মানে ওয়েবসাইটের মকআপ বানাইতে পারবেন আর কি, এখানে মানে ওয়েবসাইটের ডিজাইন। তারপর লোগো ক্রিয়েট করতে পারবেন, বিজনেস কার্ড, ইনভয়েস মানে হচ্ছে আপনার রসিদ যেটা বলে আর কি, প্রপোজাল, হ্যাঁ বিজনেস প্রপোজাল, এটাও ক্রিয়েট করতে পারবেন। মার্কেটিং এ কি করতে পারবেন, পোস্টার, ফ্লায়ার, ইনফোগ্রাফিক, ব্রোশিওর, তারপর নিউজ লেটার, মেনু। নিউজ লেটার মানে হচ্ছে আমরা বিভিন্ন কোম্পানি থেকে যে ইমেল গুলা পাই,
উইকলি একবার বা মাসে 2-3 বার পাই, ওরা ওদের আপডেট দেয় যে ভাই আমার কোম্পানিতে এই হয়েছে। বা আপনি ইভেন ধরেন যে আপনার একটা ব্লগ আছে, আপনি আপনার ব্লগের ইউজারকে আপনি একটা ইয়ে দিলেন, ব্লগের আপনার ব্লগে মনে করেন যে 100 জন রেজিস্ট্রেশন করছে ইমেল আইডি দিয়ে, আপনি ওদেরকে মান্থলি একটা করে মেল দিলেন যে দেখো এই মাসে হচ্ছে এই 10টা হচ্ছে আমার টপ ব্লগ, তুমি হয়তো মিস করছো, তুমি পড়তে পারো। ওই নিউজ লেটারটা আপনি কিভাবে ডিজাইন করবেন, ঠিক আছে? আপনি তো জাস্ট ইমেল করে লেখলে হয় না, মানে ইমেল করে আপনি টেক্সটগুলো কপি পেস্ট করে দিয়ে দিলেন ব্লগের লিঙ্ক। তার থেকে আপনি যদি ভিজুয়াল কিছু একটা নিউজ লেটার ক্রিয়েট করেন, ভিজুয়াল কিছু একটা আপনি দেন, সাথে ওটার মধ্যে লিঙ্কগুলো ক্রিয়েট করে লিঙ্কগুলো ইনসার্ট করে দেন, ওটা একটু মানে মানুষ পড়তে ভালো লাগে, ক্লিক করবে তখন বেশি। এডুকেশন রিলেটেড কি করা যায়, লেসন প্ল্যান করা যায়, ওয়ার্কশিট করা যায়, সার্টিফিকেট বানাতে পারবেন, তারপরে স্টোরি বোর্ড বানাতে পারবেন, বুক মার্ক বানাতে পারবেন, ক্লাস শিডিউলও বানাতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখানে কয়েকটা দেখি এখানে কি কি করা যায়। এটা হচ্ছে যে প্রাইসিংটা এখানে বলতেছে, এটা হচ্ছে আমরা ফ্রি ভার্সনটা ইউজ করতেছি। ফ্রি ভার্সনে আপনি সবই ক্রিয়েট করতে পারবেন, কিন্তু এখানে আপনার কিছু ওদের কিছু যে আপনার টেমপ্লেট তো ওদের কিছু আপনার ব্যাকগ্রাউন্ডে যে আপনি ছবিগুলো ইউজ করতেছেন, ওগুলো একটা লিমিটেশন আছে, ঠিক আছে? আপনি সব ছবি পাবেন না এখানে ইউজ করার জন্য। তো এটা কোনো সমস্যা না, আপনার যদি আপনি নেটে অন্য কোথাও যদি ছবি পান, হ্যাঁ ওই ছবি আপনি এখানে আপলোড দিতে পারবেন। আপনি যদি আপনার নিজস্ব যদি কোনো ছবি থাকে, আপনার ব্র্যান্ডের ছবি বা আপনার এমপ্লয়িরা কাজ করতেছে ওই ছবিটা যদি আপনি তুলে রাখেন, ওইটাও আপনি এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবেন। তো আর প্রো বা এন্টারপ্রাইজ এগুলোতে আপনি মনে করেন আরো বেশি ফিচার পাবেন। আপনাকে আপনি যখন মানে একটা ব্র্যান্ডের হয়ে কাজ করবেন, ওরা তখন আপনাকে আরো বেশি অ্যাসিস্ট করবে যে একটা ব্র্যান্ড কিভাবে, মানে একটা কালার আছে না, যেটা আপনার মনে করি যে ধরেন যে বাংলা লিঙ্ক আপনার কমলা কালার, এটা সব জায়গায় একটা মানে কনসিস্টেন্সি থাকে, এটা আপনার টেক্সটের একটা কনসিস্টেন্সি থাকে, যে টেক্সটের সাইজটা ফন্টটা সব জায়গায় দেখবেন একই রকমের মানে একটা মিল থাকে, ঠিক আছে? বা লোগোটা সেম থাকে। ওই জিনিসগুলোকে মানে অ্যাসিস্ট করা বা ওটা যেন কনসিস্টেন্সি থাকে, একটা ব্র্যান্ডের যে গাইডলাইনটা মেনটেন করা, এটা ওরা আপনাকে এখানে হেল্প করবে, হ্যাঁ, মুভি মেনটেন করার জন্য, ঠিক আছে? তাহলে আমরা এখানে আর এখানে কি কি আছে, এখানে আপনি চাইলে যে ট্রাই ব্লগ ব্যানার, আপনার যেটা মাথায় আসবে আপনি ওটা সার্চ করে দেখতে পারেন যেটা করা যায় কিনা। মোটামুটি এখানেই দেখছেন সবই আছে, তারপর যদি এখান থেকে না পান তাহলে আপনি এখান থেকে দেখবেন। ও আচ্ছা, আইকনসও বানাইতে পারবেন, এটা ভুলে গেছিলাম। সোশ্যাল মিডিয়া, তারপর ওয়েবসাইটের জন্য, ফাইলস ফোল্ডারের জন্য আইকনসও বানাইতে পারবেন। তারপর আপনি প্রিন্ট প্রোডাক্টস বা বিজনেস কার্ড, এগুলো প্রিন্ট রেডি, এসব মানে প্রিন্ট করার মতো হাই কোয়ালিটি, ওগুলোও বানাইতে পারবেন বিজনেস কার্ড, ঠিক আছে? অ্যাপস এগুলো কি জিনিস আমি জানি না। কোনটা কি জি জি, আইকনস? আইকন মানে হচ্ছে এই যে এখানে যে ক্যানভার যে লোগোটা দেখতেছেন না, এটা জি হচ্ছে জি। লোগো। হ্যাঁ, কিন্তু আইকন, এটাকে লোগো বলে। আইকন মনে করেন যে এই যে এখানে আপনি ধরুন আমি এলইডিপি নামে একটা ফোল্ডার আছে, ঠিক আছে? এটা পিডিএফ, এখানে ডিজিটাল মার্কেটিং ডট পিডিএফ এই ফাইলটা, এই যে এখানে ছবিটা দেখতেছেন না, মানে এটা পিডিএফ আপনার, এটাই হচ্ছে আইকন, ঠিক আছে? অ্যাপ্লিকেশনের জন্য আইকন থাকে, এটা হচ্ছে যে আপনার এক্সেল এর আইকন, ঠিক আছে? এক্স লেখে এরকম কিছু থাকে, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের আইকন হচ্ছে এটা, ঠিক আছে? আর কি আইকন আছে এখানে, এটা হচ্ছে ফোল্ডারের আইকন, ঠিক আছে? এই যে এটা অ্যাসাইনমেন্ট, এইটা হলো ফোল্ডারের আইকন, ঠিক আছে? তারপর এটা হচ্ছে টেক্সট ফাইলের আইকন হচ্ছে এরকম হয়। তো এটা হচ্ছে যে আপনার জিপ ফাইলের আইকন। তো আমি আইকন দেখে দেখে আমি আসলে মানে বুঝতে পারি যে এটা আসলে কি ফাইল কি ফোল্ডার, ঠিক আছে? আপনি সর্ট বাই যদি টাইপ দেন, দেখেন যে এটা এগুলো পিডিএফ গুলো এক রকমের হয়। হ্যাঁ, ছবিটা ইউজুয়ালি আপনার থাম্বনেলটাই দেখায়, ছবিতে যেটা আছে ওটা দেখায়, ঠিক আছে? আপনার এক্সেল হচ্ছে আইকন গুলো এরকম হয়, এগুলো আইকন, এগুলো হচ্ছে লোগো। ক্যানভা এটা লোগো, ফেসবুকের লোগো হচ্ছে এফ লেখা থাকে, যে এটা হচ্ছে ফেসবুকের লোগো, এটা ইনস্টাগ্রামের লোগো, ঠিক আছে? অনেক সময় আইকনের সেটও বলে, মানে আইকনের সেট বানানো লাগতে পারে। তো এটা হচ্ছে জেনারেল বিজনেস অ্যান্ড ফাইন্যান্স আইকন সেট। তো এই সবগুলো দেখেন, এগুলো আপনার বিজনেস বা ফাইন্যান্সের সাথে রিলেটেড, ঠিক আছে? এটা আর বড় হবে না। এই যে দেখেন ফার্স্টে ডলার সাইন, তারপর আপনার গোল, হ্যাঁ এটা একটা আইকন, তারপর আপনার একটা লাইট, তারপর
যেটা টিক মার্ক বা মানুষের ব্র্যান্ড, এগুলো একটা হলো আইকন, ঠিক আছে, জেনারেল বিজনেস আইকন। এগুলো আপনার বিজনেস রিলেটেড যে কোনো প্রেজেন্টেশনে আপনি ইনসার্ট করতে পারবেন, ঠিক আছে, এগুলো একটা আইকন। তারপর আমার ল্যাপটপেই দেখেন, এখানে তো দেখা যাচ্ছে মনে হয়, আমার ল্যাপটপেই দেখেন যে এই যে আপনার চার্জ হচ্ছে, এটাও একটা আইকন, মানে আপনার আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে, একটা মাল্টিপ্লাগের ছবি দেওয়া, ঠিক আছে, এটা একটা আইকন। একটা ওয়াইফাই এর আইকন আছে, ঠিক আছে, একটা সাউন্ডের আইকন আছে, এগুলো সব যেটা হলো একটা আইকন। সার্চার এটা একটা আইকন আছে, এটা কিন্তু লোগো না। স্কাইপে এটা হচ্ছে একটা লোগো, ঠিক আছে, এটা হচ্ছে অপেরার লোগো, ঠিক আছে, কিন্তু এই যে সার্চের যে একটা বাটন আপনার ম্যাগনিফাইং গ্লাস, এটা হচ্ছে আমার একটা আইকন। তো এই আইকন গুলো আপনি বানাতে পারবেন এখান থেকে বসে বসে, যে আপনার বিজনেস রিলেটেড, ওয়েদার রিলেটেড, হ্যাঁ, তারপর সোশ্যাল মিডিয়ার যদি কোনো আইকন বানাইতে হয় আপনার, এখানে আর কি আছে, এখানে আপনার ফার্স্টে কিছু রিকমেন্ডেড ওরা বলবে যে এগুলো এগুলো আপনি বানাতে পারবেন। তো এটা তো আপনার মানে দরকার না, আপনার যখন যেটা দরকার সোশ্যাল মিডিয়াতে গিয়ে রিকমেন্ডেশন লাগে। এখানে আপনি গেলে যে ইনস্টাগ্রাম পোস্ট দেখেন নিচে সাইজ লেখা আছে 1080 বা 1080, ঠিক আছে, আমি স্কোয়ার সেল, এটা হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরি 1080x1920, ঠিক আছে, কারণ এটা হচ্ছে মোবাইলের জন্য আপনার যে লম্বা লম্বি থাকবে, ঠিক আছে। তো অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া এটাও বানাতে পারবেন, ফেসবুক পোস্ট বানাতে পারবেন, কভার বানাতে পারবেন, ঠিক আছে। যেমন এগুলো হচ্ছে মানুষ, বিভিন্ন মানুষ বানাইছে, ওগুলো দিয়ে রাখছে। তো আপনি এক্সাম্পল দেখতে পারেন কার কি বানাইছে। তারপর আপনি ইউটিউবের চ্যানেলের বানাইতে পারেন, লোগো বানাইতে পারবেন এখান থেকে, বা আইকন যেটা বলতেছি এখানে ওটা বানাতে পারবেন। ভিডিওর থাম্বনেল বানাইতে পারবেন। আপনি ইউটিউবে গেলে প্রতিটা ভিডিওর একটা থাম্বনেল বানায়, ঠিক আছে, ওই ভিডিওর থাম্বনেল গুলো এখান থেকে বানাতে পারবেন। তো আমরা প্র্যাকটিক্যালে চলে যাই, সোশ্যাল মিডিয়া আমরা একটা ফেসবুকের পোস্টই বানাই। আচ্ছা, এটা হচ্ছে আমার পোস্ট ক্রিয়েট করার, মানে আমার ডিজাইন যে যেখানে আমি কাজ করবো, মানে সেই ড্যাশবোর্ডটা বা সেই জায়গাটা চলে আসে, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করে আসতে পারেন, অথবা আপনি এখানে ডাইরেক্টলি এখানে আপনি করতে পারেন, সার্চ করতে পারেন যে ফেসবুক পোস্ট, আচ্ছা, ফেসবুক পোস্ট 940x768, এই সাইজকে আমরা দেখছি। সেটা যে ডিসকভার টেটি ডিজাইন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুক 788, এই সাইজ কি ছিল 940x788, এটা কোন সাইজের পোস্ট? 940 তো কোনো পোস্ট না। আচ্ছা, আমি তো বুঝতেছি না, মানে 940x788 এই সাইজটা আমি কখনো দেখিনি ফেসবুক, এটা বলতেছে বানাতে। আচ্ছা, এটাই বানায় যে এই যে এটা 1080x1080, ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার মনে করেন স্কোয়ার শেপ, তো এটা আপনি পোস্ট হিসাবে ইউজ করতে পারবেন। বারো 630, বুঝতেছি না, মানে এখানে সাইজ গুলো এরকম দিচ্ছে কেন? বাট মানে এটা যে ফেসবুকে কাজ হবে না তাও না, এটাও হবে, বাট আপনার যেটা ফেসবুক যেটা রেকমেন্ড করে ওটার সাথে এটা মিলতেছে না। বাট এখানেও তো আপনি সাইজ থেকে এখানেও দেখতে পাচ্ছেন যে এই সাইজটা কেমন হবে, এটা যেরকম 1080x1080 স্কোয়ার শেপ, বা এটা এরকম লম্বা হচ্ছে, ঠিক আছে। তো আমরা সোশ্যাল মিডিয়া একটা স্কোয়ারই করি, এটাই করি।
তো আমার এই ডিজাইনে নিয়ে আসলো, ঠিক আছে। রিসার্চটা করতেছি, একটা পোস্ট করব, এখানে আসলো। এখানে আপনার হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক একটা ইয়া দেখালো যে এটা হচ্ছে আপনার ইমেজের সাইজটা হবে, ঠিক আছে। আমরা এই সাইজের ইমেজ বানাচ্ছি, এটা হচ্ছে মানে আপনার স্কোয়ার শেপ, বর্গাকার, ঠিক আছে। উপরে এখানে সাদা একটা বার দেখতেছেন, এখানে কিছু আসবে না। এখানে আপনি যখন এই এলিমেন্টস গুলো বাম পাশ থেকে এলিমেন্টস গুলো এখানে টেনে এনে বসাবেন, তখন এখানে আস্তে আস্তে বিভিন্ন এডিট অপশন আসবে, ঠিক আছে। এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, কাজ শেষ হয়ে গেলে এই বড় ডাউনলোড। ছোট করার হ্যাঁ হ্যাঁ, কোনো সিস্টেম আছে? এই সাদাটা হ্যাঁ, মানে ইমেজের সাইজ যদি আমি চাই যে একটা ইমেজের বিভিন্ন সাইজ করব, এরকম কিছু? ওটা হচ্ছে অ্যাডাপ্টেশন যেটা বলছিলাম না, এখানে ওটা সম্ভব না যে আপনি এই ছবিটা কি আপনি মাল্টিপল সাইজ করতে পারবেন না, ওটা পসিবল না। আপনাকে যেটা করতে হবে যে ওটা আবার রিক্রিয়েট করা লাগতে পারে, ঠিক আছে। এই জায়গায় সাইজটা হচ্ছে ফিক্সড করে দেওয়া বিভিন্ন পোস্টের ফিক্সড জন্য বা করে দাও, বিভিন্ন কাজের জন্য। জি জি, ফিক্সড করে দাও। যেখানে যেটা রিসাইজের যেটা অপশন আছে, রিসাইজে আপনি যদি যান তাহলে এখানে দেখেন যে আপনার যে একটা মুকুটের ছবি আছে, হ্যাঁ, ক্রাউনের ছবি আছে, এটা হচ্ছে আপনার মানে পেমেন্ট করে যেতে হবে আর কি, ঠিক আছে। রিসার্চ করতে গেলে ওরা আপনাকে পেমেন্ট চাবে। এটা হলো আপনার সোফার, আমি এখন ফ্রি ভার্সন ইউজ করতেছি। তো আপনি যদি চান যে এই ছবিটা কি রিসাইজ করবে, হ্যাঁ, রিসার্চ করে ওরা আপনাকে এই সাইজ, মনে করেন যে আরেকটা সাইজ বানিয়ে দিল কভার ফটোর জন্য, ওরাই বানিয়ে দিবে, হ্যাঁ, ওটার জন্য আপনাকে আবার পে করতে হবে, ঠিক আছে। ওটা হচ্ছে ক্যানভা প্রো। তো আপনাকে এটা এখন এখন নিজে নিজেই করতে হবে আর কি। করা হয়ে গেলে এই শেয়ার টেয়ার না গিয়ে আপনি একবার ডিরেক্টলি ডাউনলোড থেকে এখান থেকে ডাউনলোড করে দিতে পারেন, ঠিক আছে। চাইলে একবার ফেসবুক পেজে আপলোড করতে পারেন, বা ডাউনলোড করে এরপর আপলোড করাটাই ইজি। ফার্স্টে যেটা হচ্ছে টেমপ্লেট, আপনাকে টেমপ্লেট চয়েস করতে বলতেছে যে কি টাইপের টেমপ্লেটে কাজ করবে। রিয়েল এস্টেট, সোশ্যাল গ্রাফিকের জন্য এরকম টেমপ্লেট আছে, হ্যাঁ। যদি এটা আপনার টপিক হয় এটা নেবেন, নাহলে কোড, বিভিন্ন কোটেশন থাকে, যেরকম একটা কোড থাকে, তারপর ছবি থাকে, কোড থাকে, এরকম যদি কিছু পোস্ট করতে চান এখানে আছে। সেল, সোশ্যাল গ্রাফিক আছে, আপনার ধরেন যে কিছু একটা সেল দিচ্ছেন, যে বিগ ফ্যাশন সেল, এরকম ট্রাভেলের অনেকগুলো আছে। ডেজ এন্ড ইভেন্ট সোশ্যাল গ্রাফিক আছে, তারপর পার্টির জন্য আছে একটা পার্টি সোশ্যাল গ্রাফিক, টিপস সোশ্যাল গ্রাফিক। ধরেন আপনার টপিক এখানে নাই, ঠিক আছে, তারপর আপনি এগুলোর উপর তো আপনি কাজ করতে পারবেন। ধরেন হ্যাপি চাইনিজ নিউ ইয়ার, হ্যাঁ, এই জায়গা এটা নিয়ে তো আপনি একটা ধরেন যে এটার মধ্যে আপনি সেলস এর কিছু একটা দিতে পারেন, মানে এটা কোনো ফ্যাক্ট না। আপনার টেমপ্লেট পছন্দ হইলেই হইলো, ঠিক আছে। এই কয়েকটা ওরা মানে ক্যাটাগরি দিয়ে রাখছে, আর এখানে সব রেজাল্ট গুলো আছে, ঠিক আছে। তো আপনি একটা নিয়ে এখানে কাজ করলে হবে, যেটা আপনার মন চায়। ভালো, এটাই দিই। ঠিক আছে, আমরা এই টেমপ্লেটটা চয়েস করলাম। ওকে, তারপর আমরা সেকেন্ডারি যেটা চয়েস করবো যে ফটো, ব্যাকগ্রাউন্ডে একটা ফটো আছে, আমার যদি ফটোটা ভালো লাগে তো রাখলাম, আর না হলে আমি ফটোটা চেঞ্জ করবো এখান থেকে। তো ভাই যেই ছবিটা সিলেক্ট করছেন এটা কিন্তু ইউজ করতে পারবেন, মানে ইউজ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন না। আচ্ছা, ওই এখানে যে হ্যাঁ ইয়া এটা থাকবে। প্রিমিয়াম ছবি আছে, সরি, আমি প্রিমিয়ামটা চয়েস করছি এখানে। তাহলে আমরা ফ্রি কোনো ছবি দেখি। হ্যাঁ, আচ্ছা, এখানে ফ্রি লেখা আছে, এটাতে কোনো সমস্যা হবে না। ওটাতে কি লেখা আছে? ওটাতে কোনো লেখা আসতেছে না। আচ্ছা, ফ্রি গুলোতে ফ্রি লেখা থাকে, বাট যেটা আপনার পেমেন্ট করতে হয় ওগুলোতে কিছু লেখা আসে না। তার মানে জাস্ট আপনি ফ্রি গুলা দেখে এখানে ইয়া করুন, সিলেক্ট করুন। এটা ফ্রি, আচ্ছা এটাই নেই, ঠিক আছে। তারপর এখন আমার মানে এখানে দেখেন কি কি এলিমেন্টস গুলো আসছে, আপনার সব এলিমেন্টস মানে একটা পার্ট, ঠিক আছে। আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ঠিক আছে। ইমেজটাকে আপনি চাইলে এখানে এফেক্ট দিয়ে এফেক্ট চেঞ্জ করতে পারেন। ধরেন যে আপনি এখানে আপনার বিভিন্ন এফেক্ট থাকে, যেমন পিছনে আমার এটা কি কালার আছে, এই কালার যেটা আছে আমার এটা পছন্দ হতেছে না, আমি এটা এই কালার নিব,
এরকম কালারটা পিছে চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, তারপর পছন্দ হলো না, আমি তারপর আনডু করে দিব এখান থেকে। উপস, ওটা আনডু হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে এফেক্ট নিব। এটা হচ্ছে আপনার ডুওটোনের একটা এফেক্ট, আপনার টোন পিছে ইমেজের টোন চেঞ্জ করে, ঠিক আছে। আপনি যদি মনে করেন যেখানে অন্যান্য ইয়ে করতে যাচ্ছেন যে পিক্সেলের বা লিকুইফাই আরো বিভিন্ন আছে, গ্লিচ আছে, কালার মিক্স আছে, এটাও আপনি নিতে পারেন। কালার মিক্স হচ্ছে এগুলো দেখেন, এখানে কালার দিয়েছে, এটা নেওয়া যেতে পারে, ট্রাই করে দেখি। একটু কালার এরকম হয়ে গেছে, ঠিক আছে, এটা নিলাম। ফিল্টার আছে, ফিল্টারে আপনি এখানে ফিল্টারের ছবি ফিল্টার চেঞ্জ করতে পারেন। যেরকম দেখেন আপনি ছবিটা এখানে একটা থাম্বনেল দেখে আপনাকে একটা আইডিয়া পাইতেছেন যে কি টাইপের হবে, ঠিক আছে। আপনি চাইলে এটা মানে এরকম একটা থিম দিতে পারেন। এরকম আনতে পারেন, ঠিক আছে। আপনার এর পিছনে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এটা তারপর আমি কিন্তু জাস্ট ছবিটাই সিলেক্ট করছি, লেখাটাকে কিছু সিলেক্ট করিনি। অ্যাডজাস্টে কি ধরে আপনি ব্রাইটনেস বাড়াইলেন, হ্যাঁ, যে আপনার ব্রাইটনেস কমাইলেন বা বাড়াইলেন, কন্ট্রাস্ট, তারপর স্যাচুরেশন। কন্ট্রাস্ট করলে যেটা হবে আপনার যে মানে ডার্কার হবে আর, ঠিক আছে। দেখেন যদি আপনার ধরেন যে লেখার উপরে আপনি একটা আপনার ছবির উপরে আপনি টেক্সট দিবেন, হ্যাঁ, আর আপনি যদি ছবিটা এরকম একটু মানে মানে ক্লিয়ার ছবি দিয়ে রাখেন, তখন কিন্তু টেক্সটটা দেখেন পড়তে একটু কষ্ট হচ্ছে। এখন তখন দেখবেন কন্ট্রাস্টটা কমে তার উপর ছবিটা একটু হালকা করে দিবেন, ঠিক আছে। তাহলে আপনার লেখাটা পড়তে তখন সুবিধা হবে, ঠিক আছে। স্যাচুরেশন হচ্ছে এখানে আপনি বাড়াবেন কমাবেন, মানে আপনার কালারের যে পার্সেন্টেজ কত কালার দিচ্ছেন, চাইলে এটাকে সাদা কালো করতে পারেন। সাদা কালো হয়ে গেছে, ঠিক আছে। সব সাদা কালো হয় না, জাস্ট ছবিটা সাদা কালো হয়েছে কারণ ছবিটা সিলেক্ট করা আছে, ঠিক আছে। এবার ব্লার করে দিতে পারেন চাইলে, হ্যাঁ, এরকম দেখেন পিছনটা ব্লার হয়ে গেছে। এই ব্লার বাংলাতে হয় মানে এটা ফ্যাকাশে হয়ে গেছে আর কি, ঘোলা হয়ে গেছে, সরি। তারপর এটা হচ্ছে ভিজেন্টি, আমি এটা উচ্চারণ কেমন করে জানি না, বাট এটা এটা হলো আপনার সাইড দিয়ে আপনার কালো কালো হয়ে যাবে, মানে একটু সাইড দিয়ে দেখছেন ডার্কার একটা শেপ করছে, আপনার সাইড থেকে কালো কালো হয়ে গেছে। এদিকে একটু খেয়াল করে দেখুন। এটা চাইলেও আপনি এভাবেও করতে পারেন, তাহলে আপনার ছবিটা মনে করেন যে ফোকাস কম পাইলো, আপনার লেখাটি ফোকাস বেশি পাইলো, ঠিক আছে। এটা একটা করলো। তারপর এখানে এখানে টেক্সট টেক্সট সিলেক্ট করলে আপনার যেটা হয়, এখানে আপনাকে ফন্ট দেখাবে, আপনি এইগুলো করতে পারবেন। এখান থেকে আপনি ফন্ট চয়েস করতে পারবেন। যেগুলোর পাশে আরো মুকুট আছে, বুঝতে পারতেছেন এগুলা পেমেন্ট, তো আমরা ওগুলা ছাড়া অন্যান্য ফন্ট ইউজ করবো এটা। তারপর ফন্টের সাইজ, আপনি এখান থেকে ফন্টের সাইজ বাড়াতে কমাতে পারবেন। এটা অনেক বড় সাইজ, এটা হচ্ছে আপনার ছোট সাইজ 24 সাইজ, ঠিক আছে। এটা চাইলে আপনি ধরেন 36 করে দিলেন। তারপর এখানে নিচে আরেকটা টেক্সট আছে, এটা 18 দিয়ে আছে, আপনি চাইলে এটা 28 করে দিলেন, ঠিক আছে। এরকম এখানেও আপনি টাইপ করতে পারবেন। গেট লস্ট, এই জায়গাটা আমার দেখতে অনেকটা ইয়ার মতো লাগতেছে, সোনারগাঁর যে পানাম সিটি আছে না, ওটার মতো লাগতেছে। আমি বলেছি যে lost in এটা দিলে তারপর আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন যে আপনার এটা লেখাটা এই যে বায়ে থাকবে নাকি মাঝে থাকবে নাকি ডানে থাকবে, এরকম করতে পারবেন। চাইলে আপনি এটাকে মুভও করতে পারবেন। এটাকে মনে করেন ফুল মানে একটু বড় করলেন টেনে, ঠিক আছে। আর না হলে আপনি এটাকে এভাবে মুভ করতে পারেন, এই যে যেখানে আপনার সুবিধা হয় আপনি এভাবে মুভ করলেন, ঠিক আছে। কারণ এটা মাঝে যেটা ছিল ওটাই ভালো ছিল, মাঝেই রাখি। দুইটা আপনার পিঙ্ক কালার দাগ আসছে না, এটা দেখেন মাঝামাঝি যেহেতু আসছে, তার মানে এটা হচ্ছে আমার মাঝামাঝি পয়েন্টে আছে, ঠিক আছে। তাহলে আপনি এখানে মাউস পয়েন্টার ছেড়ে দিতে পারেন। আর না হলে এই যে ধরেন এটা হলে যে আপনার এটা কিন্তু মাঝামাঝি না, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার ডানে বায়ে মাঝখানে আছে, কিন্তু উপরে নিচে আপনার মাঝামাঝি নেই, ঠিক আছে। ডান
ডানে বামে মাঝে, এই যে এটা মাঝে, এটা পুরো মাঝামাঝি আসছে, ঠিক আছে, এখানে ছেড়ে দিন। আর কি করতে পারেন, চাইলে এখানে বুলেট পয়েন্টও দিতে পারেন। তারপর আপনার চাইলে আপার কেস লোয়ার কেস, মানে এখানে যেরকম সবগুলা বড় দাও, মানে ক্যাপিটাল লেটারে দাও, আপনি এটাকে চাইলে সবগুলা ছোট করে দিতে পারেন একসাথে। আচ্ছা, এটা মনে হয় থিমের সাথে রিলেটেড, এই জন্য এটা আপার কেস লোয়ার কেস হচ্ছে না। আচ্ছা, এটা হইতেছে মানে ছোট হাতের উপরে আর বড় হাতের উপরে এটা দিয়ে দিলেন, ঠিক আছে। এখন মনে করেন যে এটা করার পর আপনার মনে হচ্ছে না এই ছবিটা ভালো লাগতেছে না, আপনি ছবি অ্যাড করবেন, তাহলে এখান থেকে ছবি অ্যাড করতে পারতেন। যদি এখানে কোনো ওরকম এই রিলেটেড ছবি নাই, মানে এখানে সব মানুষের ছবি দেখাচ্ছে, তাহলে আপনি কি যেন আমরা করতেছিলাম, ট্রাভেলের ছবি নেবেন। পানাম সিটি টাইপের কোনো ছবি নেই, তাহলে এটা যেহেতু ফ্রি, এটা আবার প্রিমিয়াম, তো আমি ফ্রিটা ইউজ করতে পারি, ছবি অ্যাড করতে পারি। আমি পিছের ব্যাকগ্রাউন্ডটা তাহলে ডিলিট করে দিলাম, ঠিক আছে, সিলেক্ট করে ওটা ডিলিট করে দিচ্ছি, পিছের ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, এই ছবিটা আমি নিলাম, ঠিক আছে। এটা যেটা করতে পারেন, টান দিয়ে এটা এখানে আপনাকে সাইজ করতে পারেন, হ্যাঁ। তারপরে দেখেন এটা আপনার রেশিও মতো সাইজে বসতেছে না, আপনি যেরকম ছবি চাচ্ছেন ওটা হচ্ছে না। যেটা করবেন যে এটার উপরে রাইট ক্লিক করে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, তাহলে ওরাই ওদের মতো সেট করে আপনাকে ছবিটা ব্যাকগ্রাউন্ডে করে দিল, ঠিক আছে। এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ডের উপর আমার আবার টেক্সটটা জমতেছে না, ঠিক আছে, আমার এই টেক্সটটা এখানে পড়াই যাচ্ছে না, ঠিক আছে। তাহলে আপনি দুটা কাজ করতে পারেন, হয় ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ডার্ক করবেন, যাতে আপনার সাদা লেখাটা, আপনি কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা লেখাটা তাহলে ইজিলি পড়া যাবে, অথবা আপনি আপনার লেখার ফন্টের কালারটাই চেঞ্জ করে দিলেন, ঠিক আছে। এখানে যদি আপনি কালো দেন তাহলে হয়তো এটা পড়তে ইজি হবে, তাহলে কালো এখানে কিভাবে দিবেন, কালার থেকে নিয়ে এখানে কালো দিয়ে দিলেন, ঠিক আছে, গেট পোস্ট এখন পড়া যাচ্ছে। এটা হলো কালার থেকে নিয়ে কালো করে দিন, ঠিক আছে, এটা আপনি কালো করে দিন, স্টিল নিচেরটা পড়া যাচ্ছে না, ঠিক আছে। তো এখানে আপনি যেটা করতে পারেন, তাহলে আমি আবার ইমেজের উপর কাজ করব। যদি এফেক্ট দিতে চাই, এটা হচ্ছে আমার মানে আপনার ক্রিয়েটিভ ফিল্টার টাইপের এফেক্ট, হ্যাঁ, যে কিরকম এফেক্ট দেওয়া যায়, এখানে একটা এফেক্ট আছে, আরো আছে, এখানে নিচে দেখে দেখে নিন যে কি কি আরো এফেক্ট আছে। এরকম একটা এফেক্ট আপনি এখানে ইউজ করতে পারেন, এফেক্ট গুলা মনে হয় না এটার সাথে যাবে, কারণ ছবিটা এমনিতেই সুন্দর। টোন ব্যাক টিভি ভালো কিছু না, ভালো কোনো এফেক্ট নিয়ে আসে, তাহলে আমরা এফেক্ট ইউজ না করি, তো ভালো এফেক্ট নেই, আমরা ফিল্টার দিতে পারি, ফিল্টার দিলে টোন চেঞ্জ হবে, একটা সামনে এটাও হবে। এটা দিলে নিচের লেখাটা কমে যাচ্ছে, বেশি উজ্জ্বল হয়ে গেছে, এটা ইন্টেন্সিটি ইন্টেন্সিটি বাড়ায় দিই, মানে এফেক্টটা কতটুকু অ্যাপ্লাই হবে এটার উপর, ঠিক আছে, ওটা হচ্ছে ইন্টেন্সিটি আমি বাড়ায় কমায় দেখতেছি, এটা আমার জন্য সুবিধা হয়, ঠিক আছে, মোটামুটি চলে। স্টিল আমার কাছে নিচে লেখাটা আমি পড়তে পারতেছি না, ঠিক আছে, অ্যাডজাস্টে আসবো, এটা দিলেও আমার লাভ হচ্ছে না, লাভ যেটা হচ্ছে, আমি কন্ট্রাস্টের কথা বলছিলাম, কন্ট্রাস্টটা ইয়ে করে দিতে হবে, কমায় দিতে হবে। এটা আপনাকে ইয়া করতে হবে যে ব্যাকগ্রাউন্ড সাদা হলে তার উপর কালো লেখাটা ফুলবে, হ্যাঁ, বা কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা লেখাটা ফুলবে। যেহেতু আমার টেক্সট কালো, তাই আমি ব্যাকগ্রাউন্ডটা আসলে কালো করে লাভ নেই, আমার ব্যাকগ্রাউন্ডটাকে এখানে সাদা করতে হবে। যত মানে ব্রাইটনেসটা বাড়াবো, আমার সাদা লেখা মানে কালো লেখাটা তত ফুটে উঠবে। ব্রাইটনেস বাড়াইলে আমার এখানে তখন ছবিটা, মেইন পিছনে যে ভালো ছবিটা ওটাই আমার ফুটতেছে না, তার মানে আমার এখানে অন্যভাবে কাজ করতে হবে। স্যাচুরেশন নিয়ে এগুলা নিয়ে আর কিছু ইয়ে করলাম না, ব্লার করে দেখতে পারি, ব্লার করলে আমার মানে আসল যে সামনে ভালো ছবিটা ওটাই আমার ইয়ে হবে। তাহলে যেটা আমার লাস্ট যে রিসোর্টটা, আমার এটাকে ইয়া করতে হবে, ফন্ট সাইজ বাড়ায় দিতে হবে। এটা একাতে হচ্ছে আমি ফন্ট সাইজটা 48 থেকে 42 করে নিচ্ছি, 32 দিলাম, প্লাস তখন আমি এটাকে সাদা দিলে, সাদা দিলে কি আসবে, সাদা দিলে আসতেছে না।
বোল্ড দিলে আসতেছে, কিন্তু বোল্ড দিলে আপনার মানে এটাও বোল্ড এটাও বোল্ড, আপনি কোনটা মানে প্রায়োরিটি দিতে চাচ্ছেন ওটা বোঝাচ্ছেন, মানে বোল্ড দেওয়া যাবে না। তার মানে এখন ফাইনালে যেটা ডিসিশন হলো যে মানে এই ব্যাকগ্রাউন্ডের উপর এই লেখাটা আমার খুব একটা ইয়া না, মানে মানে জমতেছে না, এটা এটা আগেরটাতে জমছিল, তার মানে আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে হয়তো চেঞ্জ করা লাগতে পারে। ঠিক আছে, তাহলে এখন আপনি আরেকটা ব্যাকগ্রাউন্ড দিন, বাট আমি ওটা নিতেছি না, মানে হোপফুলি আপনি আইডিয়াটা বুঝতে পারছেন যে কি করতে যাচ্ছি। আমার সেকেন্ডে যে এলিমেন্টস অ্যাড করা, ঠিক আছে, এগুলো একটু চেঞ্জ করি। এই জায়গায় কি আমরা আমাদের গ্যালারি থেকে কোনো পিকচার হ্যাঁ হ্যাঁ, করতে পিকচার পারবো? করতে পারবেন। আচ্ছা, যে এখানে বাসে পিছিয়ে ব্যাকগ্রাউন্ড আপলোড আছে না, এই আপলোড থেকে আপনি আপলোড করতে পারেন, পিসি থেকে বা গ্যালারি থেকে। কেমন এক লাইনে আসতেছে না। 36 দিলে এক লাইনে আসে, মানে আমি 32 দিলাম। ঠিক আছে, শুভ ট্রাভেল এজেন্সির একটা অ্যাড, ঠিক আছে, এখানে দিলেন যে আপনি যেহেতু এটা আসতেছে না, এটা আমার লেখাটা ক্লিয়ার না, আমি এখানে আরেকটা কাজ করতে পারি, এটা আমি ডিলিট করে দিতে পারি, এটা আমার দরকার নেই। ঠিক আছে, এটা দিলাম, টেক্সটে গেলাম, আমি এলিমেন্টসটা পরে আসতেছে, টেক্সটে গেলাম, 3 রকমের টেক্সট দেওয়া যায়। অ্যাড এ হেডিং, যেটা হচ্ছে আমার এই বড় হেডিংটা, অ্যাড এ সাব হেডিং, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সেকেন্ডারি সাইজের, যেটা দেখেন এখানে মানে সাইজ দিয়ে বোঝা যাচ্ছে, আর এটা হলো আর একটু ছোট সাইজের লেখা, যেটা যেটা নিচে ছিল, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট, ঠিক আছে, নিচে যেটা ছিল। তো আমার তো এখন বডি টেক্সট দরকার, আমি তাহলে এখন বডি টেক্সট দিতে চেষ্টা করি, বডি টেক্সট দিয়ে টেক্সট দিয়ে যেহেতু আমি এখানে আমার চেষ্টা করি কি দিব, হচ্ছে কল জিরো নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে না, তাহলে আমি এটা ফন্ট এখান থেকে একটা এটা আবার 2 মার্কস, এটাই ওকে স্ট্রং, এটা মোটামুটি 64 মার্কস হয়ে যাচ্ছে, 56, এটা মোটামুটি চলে। কালার কালার নিয়ে তো আমি তখন দেখলাম যে আসলে এটা হচ্ছে না, এটাকে যদি বোল্ড দেন তাহলে কিন্তু আমার এই গেট লস্ট ইন পানাম সিটি এটা মানে ডিফোকাস হচ্ছে না, মোটামুটি থাকতেছে, এটা চলে মোটামুটি। এটা যে খুব ভালো হয়েছে তাও না, মানে মোটামুটি চলে আর কি। আপনি এটা হ্যাভি দিয়ে দিলেন, ঠিক আছে। এলিমেন্টস, আচ্ছা এলিমেন্টসে ছিলাম, টেক্সটে আবার ব্যাক করতেছি, টেক্সটটা কি করা যায়। এলিমেন্টসে যেটা করবেন যে আপনি ইয়ে করতে পারবেন, যে আপনার বিভিন্ন রকম যে আইকন বা আপনার লোগো টাইপের কিছু জিনিস, এগুলো হচ্ছে আপনি ওদের যেগুলো দেওয়া আছে ওগুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে লাইন আছে, ফুলের ছবি আছে, জোডিয়াক সিম্বল আছে, আমার এখানে অ্যানিমেলস আছে, এগুলো আপনি এখানে ইনসার্ট করতে পারবেন, ঠিক আছে। ট্রাভেল রিলেটেড কি আছে আমি দেখি,
ট্রাভেল লেখা সার্চ করলাম, তো আমি দেখতেছি ট্রাভেল রিলেটেড কি কি আছে। প্লেনের ছবি আছে, পৃথিবী গ্লোবের ছবি আছে, তারপর এগুলো প্রো ভার্সন, এটা ম্যাপের ছবি আছে, এগুলো ট্রাভেল রিলেটেড। ঠিক আছে, তো এগুলো যদি আমি কিছু নিতে চাই এখান থেকে, যদি আমার মনে হয় যে না কিছু একটা দরকার, এটা অ্যাড করলাম। তো আমরা যেহেতু ফোন নাম্বারই দিচ্ছি, আমরা একটা মোবাইলের ছবি দিতে পারি। সব পেড, এটা দিতে পারি, এটা ফ্রি আছে, সেটা ইনসার্ট করলাম। এটা হচ্ছে আপনার ঠিক আছে, এরকম একটা দিলাম যে কল আসতেছে। ঠিক আছে, অ্যানিমেশনটা কিভাবে সেভ করে এটা আবার দেখাচ্ছি আমি। একজন জিজ্ঞেস করছে এটার নামে ক্যানভা অ্যাপ নামাতে হয় কিনা। ক্যানভা ডেস্কটপে কাজ করার জন্য আপনার ইজি, অ্যাপ আছে কিনা আমি এটা জানি না অবশ্য। অ্যাপ থাকলে আপনি অ্যাপে ট্রাই করতে পারেন। আচ্ছা আছে, আপনার আইফোন, অ্যান্ড্রয়েড সবগুলোর জন্য ক্যানভা অ্যাপ আছে। সো আপনি হ্যাঁ মোবাইলেও কাজ করতে পারেন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড মোবাইল, অ্যান্ড্রয়েড ট্যাবলেট সবগুলোর জন্য আপনি কাজ করতে পারেন। আর ডেস্কটপে যেরকম আপনি অনেক ইজিলি করতে পারতেছেন, মানে সব একটা ভিজুয়ালি দেখতে পারতেছেন, এটা হয়তো মোবাইলের জন্য আপনার কঠিন হবে। মোবাইলে এরকম ড্র্যাগ ড্রপ করে, আমি জানি না অনেকে মোবাইল হয়তো ইউজ টু, বাট আমি ডেস্কটপে আমার ভালো লাগে। এভাবে আপনি এলিমেন্টস গুলো এখানে অ্যাড করলেন, এখানে যেগুলো আছে। সেকেন্ডারি যে টেক্সটে যাই, আপনি চাইলে হেডিং অ্যাড করতে পারবেন, তারপর সাব হেডিং যেগুলো বললাম, এখানে অনেক রকমের আছে, আপনি যেগুলো অ্যাড করতে পারেন। এই ফন্ট এটাই আপনার পছন্দ না, ঠিক আছে, তাহলে আপনি এটাই অ্যাড করেন, ক্লিক করুন। ঠিক আছে, এটা চলে আসছে, ক্লিক করুন। আমার এটা পছন্দ না, ঠিক আছে, গেট লস্ট ইন, কপি করে রাখি টেক্সটটা। মাঝেরটা ডিলিট হতেছে, মাঝেরটা ডিলিট করে দিই। আমি দিতেছি কোনটা যেন দিতে হচ্ছে না, ধরেন এটাই দিলাম। ঠিক আছে, এখানে আবার সাথে আরেকটা টেক্সট আসছে, আই এম ড্রিমিং অফ, এটা আমার লাগবে না, এটাই দিন। তাহলে যে আমার আগে যেটা কপি করা ছিল আমি ওটাই পেস্ট করে দিলাম, গেট লস্ট ইন পানাম সিটি। মানে এটা বোঝাই যাচ্ছে না আসলে কি বলতেছে, এত কষ্ট করে খুব বলবো না, জাস্ট ফর দ্য এক্সাম্পল আমি দেখালাম যেটা এটা হইতে পারে। আমি এখানে একটা দিলাম, এটার উপর আমি আবার এখানে কাজ করতে পারি আগের মতো। ঠিক আছে, মিউজিক, যদি এটা ভিডিও হয়, যেহেতু আমরা স্ট্যাটিক ইমেজ বানাইতেছি, যদি ভিডিও হয় বা এরকম হয়, তাহলে আমি এখানে তো মিউজিক অ্যাড করতে পারবো। ঠিক আছে, ট্রাভেল রিলেটেড মিউজিক আছে, ওগুলো অ্যাড করতে পারবো। ভিডিওস হলে ভিডিওস অ্যাড দিতে পারবেন পিছনে ব্যাকগ্রাউন্ডে, যদি আপনি মনে করেন যে ছোট 4-5 সেকেন্ডের ভিডিও দেন। ঠিক আছে, মনে করেন এটাই দিলেন 6 সেকেন্ডের ভিডিওটা দিলেন, ভিডিওটা আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট করতে পারবেন, রিপ্লেস ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তাহলে দেখেন কি হবে না। ঠিক আছে, ভিডিওর উপরে এখন আপনার এটা চলে আসতেছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আর ইমেজ হিসাবে সেভ করতে পারবেন না, মানে এটাকে আপনার ভিডিও হিসাবে সেভ হবে। ঠিক আছে,
আমরা এত খাটাখাটনি করে ওই ছবিটা সাইজ করলাম, এখন আমরা ভিডিও দিয়ে দিছি জাস্ট ফর দ্য এক্সাম্পল। তারপর এখানে এখানে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডেও কাজ করতে পারবেন, যে এরকম এই ভিডিও এটা ব্যাকগ্রাউন্ড হিসাবে। তো যেটা হচ্ছে যে আপনার এখানে ফটোস, যেটা ফটোস চাইলে কিন্তু আপনি স্ট্যান্ড অ্যালোন যে আপনি সবসময় ব্যাকগ্রাউন্ডে ফটো আনতে হবে তাও না, ঠিক আছে। আপনি মনে করেন যে একটা সাইজে এরকম ছোট করে ফটো আনতেই পারেন, এনে হয়তো আপনি আশেপাশে কোথাও রাখলেন পাসপোর্টের ছবি, যদিও এটা এখানে বেখাপ্পা লাগতেছে, মানে হয়তো আপনি চাইলে আনতে পারেন, বা এখানে চাইলে আপনি মাল্টিপল ফটো আপনি এখানে ইনক্লুড করতে পারেন, ঠিক আছে। ট্রাভেল ফিল দেওয়ার জন্য এরকম কিছু আনতে পারেন। তো আরেকটা জিনিস খেয়াল করেন যে এখানে এই ছবিটা হচ্ছে এই লেখাটার নিচে চলে গেছে, ঠিক আছে, দ্যাটস ফাইন। এই ছবিটা আবার লেখাটার উপরে আছে, আচ্ছা এটা আবার এটাও নিচে আছে, কিন্তু এই যে এখানে শুভ ট্রাভেল এজেন্সি এটার উপরে আছে, তার মানে আপনার এটা হচ্ছে একটা লেয়ার, কোনটা কার উপরে কোনটা থাকবে, ঠিক আছে। আপনি এখন এটাকে আপনি চাচ্ছেন যে এটা আপনার এটার মতোই পিছে থাকুক, এই লেখাটার ওখানে দেখা যায়, ঠিক আছে, লেখাটা উপরে আসুক, এটা ধরে যেটা করবেন এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিবেন। ব্যাকওয়ার্ডে মানে ছবিটা যখন পিছে চলে যাবে, ব্যাকওয়ার্ডে দিলে এই যে দেখেন লেখাটা আবার চলে আসছে, শুভ ট্রাভেল এজেন্সি, ঠিক আছে, লেখাটা চলে আসছে। আবার মনে করলেন যে আপনি চাচ্ছেন যে না আমার ছবিটা সবার আগে থাকবে, ঠিক আছে, লেখাটা আমার থাকবে না। চাচ্ছেন যে ছবিটা সবার আগে থাকবে, তখন এটা ধরে আবার এই যে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট বললে যে এটা হচ্ছে সবার একবার উপরে চলে আসবে, ঠিক আছে, আর ফরওয়ার্ড দিলে এক স্টেপ আগে আসবে, ঠিক আছে। ধরেন এখন আপনার এখানে কয়টা আছে, এই ছবি আছে, এখানে একটা ছবি আছে, টেক্সট আছে, তার পিছে একটা ভিডিও আছে, যেহেতু ভিডিওটা আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ডে সেট করে দিচ্ছি এই জন্য ভিডিওটা একবার সবার পিছে চলে গেছে, হ্যাঁ, এটা কারোর সাথে কারো কোনো মানে ঝামেলা হইতেছে না, একবার ব্যাকগ্রাউন্ডে থাকতেছে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে দেখতেছি যে এই ছবিটাও আমরা এটার উপরে আছে, তাই না, আমরা চাইতেছি এই ছবিটা এটার পিছে চলে যায়, তাহলে আমরা এই ছবিটার পিছে কিভাবে নিব, এটা নিয়ে এটা ছবিটা সিলেক্ট করে আমরা এটাকে দিব হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড দিব। একবারে ব্যাক দিলে এটা কিন্তু একবারে ব্যাকগ্রাউন্ডের পিছে চলে যাবে, ঠিক আছে। তো আমরা সেন্ড ব্যাকওয়ার্ড দিলে এটা এক স্টেপ পিছাইছে, কিন্তু এটা আপনার ওই ছবিটার পিছে যায় না। আবার সেন্ড ব্যাকওয়ার্ড দিবেন, এবার দেখেন আবার গেছে, ঠিক আছে, মানে এটা এক স্টেপ পিছে ছিল কিন্তু ওই ছবিটার পিছে যায় না। এবার আরেকবার দেওয়ার পর এটা এবার ছবিটার পিছে গেছে। এইভাবে আপনি দেখেন ছবিটার পিছে ওই ছবিটা পাঠিয়ে দিলেন। তবে একটা ছবির সামনে আরেকটা ছবি কিভাবে করবেন এটা এখানে করতে পারেন। এখন মনে করেন যে আপনি চাচ্ছেন যে একবারে পিছিয়ে পাঠাইতে, একবারে পিছিয়ে পাঠানো যাবে না, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করে ফেলছি, এটা এটা হচ্ছে মানে একবারে সর্বশেষ পিছে আছে, ঠিক আছে। তার মানে ব্যাকগ্রাউন্ডের উপরেই আপনার ওই পাহাড়ে বসে ছিল একটা ছবি আছে, এটা এটা আর পিছে যাবে না, আর পিছে গেলে আপনার একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, মানে আপনার ব্যাকগ্রাউন্ডের ওই জায়গাটাই তখন ব্যাকগ্রাউন্ডের পিছে চলে যাবে, এটা পিছনে নেওয়া দরকার নেই। এই জিনিসগুলো ডিলিট করে দিন। এর মোটামুটি এখন একটা ইয়া হইলো, এটা দেখি ভিডিও যেহেতু নিচ্ছি ভালো দেখি কিছু একটা চলে, তাহলে এরকম করেও আপনারা ইয়ে করতে পারেন যদি আপনার পছন্দ মতো কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে চান। এই পার্টটুকু চলে, ঠিক আছে। আমি এটা মাউসে রাইট ক্লিক করলাম, এটা পিছিয়ে চলে গেছে। তো বলা যায় মোটামুটি একটা জাতের ছবি হয়েছে। অ্যালাইনমেন্ট ঠিক হয়নি আপনার, এটা যেরকম একসাথে আপনার আছে ডানে বায়ে দেখেন সমান সমান জায়গা, এটা আবার বেশি ডানে চলে গেছে, ঠিক আছে। বায়ে আপনার কম, এই অ্যালাইনমেন্ট গুলো একটু খেয়াল করবেন, এগুলো চোখে লাগে অনেক সময়। না আপনার আমার চোখে না লাগলেও যারা আমার একটু ডিজাইনার ওদের চোখেও লাগে এগুলো। আর চোখের মাধুরীতার একটা ব্যাপার আছে, যেটা আমার মানে চোখের আরাম সেখানে দেখতে ভালো লাগে। যেমন এখন মোটামুটি একটু ইয়ে হয়েছে, এটা এই পাশে যতটুকু আছে এটাও এই পাশে যতটুকু আপনার জায়গা যতটুকু বাড়ানো হয়েছে, মোটামুটি এটা শেষ। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে তো কথা বললাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে আবার ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে, অনেক কিছু করছি এখানে।
আপলোড দিতে গেলে আপনি এখানে ইমেজ বা ভিডিও, আপনার যদি পিসিতে বা মোবাইলে কিছু থাকে আপনি এখানে ইমেজ ভিডিও পিসিতে আপলোড দিতে পারেন। ঠিক আছে, ফোল্ডার মানে হচ্ছে যে আপনি এর আগে কাজ করছেন, এখানে কাজ করে মনে করেন যে আপনি কোকাকোলার জন্য একটা ফোল্ডার করছেন, এগুলোর জন্য একটা ফোল্ডার করছেন, ওই ফোল্ডারের মধ্যে আপনি ইয়াগুলো রাখতে পারেন, এক একটা কাজ রাখতে পারেন। তো আগের ফোল্ডার থেকে আপনি নিয়ে তখন কোন একটা কাজ এখান থেকে ইনসার্ট করতে পারবেন। ঠিক আছে, মোটামুটি এটা আমার হয়েছে, এটা আমি এখন ডাউনলোড করব। এটা কিন্তু এখন ভিডিও হয়ে গেছে, আমি তো ইমেজ হিসাবে শুরু করছিলাম কিন্তু এখন এটা ভিডিও হয়ে গেছে। এটা হচ্ছে আমার ভিডিও, কত সেকেন্ডে, 10 সেকেন্ডের একটা ভিডিও হয়েছে। ঠিক আছে, রিভিউ দেখছি আমার মোটামুটি ভালো লাগছে, বানাম সিটি হয় না যাই হোক। এখন আপনি ডাউনলোডে দিবেন, ডাউনলোড দেওয়ার পর দেখেন যে ওটা ভিডিও বলতেছে যে ভিডিও, অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো এখানে কাজ হবে না। চাইলে এটা ছবি হিসাবে অ্যাড করতে পারবেন। কারণ এখানে আমি একটা এক্সপ্লেন করি, পিএনজি হচ্ছে যে আপনার হাই কোয়ালিটি ইমেজের জন্য বা আপনার নেটে বা ওয়েবসাইটে আপনার হাই কোয়ালিটি ইমেজ আপলোড করার জন্য পিএনজিটা ইউজ করে। জেপিজিটা ইউজ করে আমার সাথে একটু ছোট সাইজ হয়, কোয়ালিটিও ভালো, আপনি খালি চোখে কোয়ালিটি বুঝতে পারবেন না। ঠিক আছে, আর কিন্তু জেপিজিটা সাইজটা একটু ছোট থাকে, আর এটা ইউজুয়ালি আমরা মেল করার জন্য ইউজ করি। ঠিক আছে, পিডিএফ স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এটা আপনি চাইলে চাইলে পিডিএফ হিসাবেও আপলোড করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। আর একটা হচ্ছে পিডিএফ প্রিন্ট, প্রিন্টিং এর জন্য যারা মানে ধরেন যে ব্যানার প্রিন্ট করে, তারপর রাস্তাঘাটে আপনার লিফলেট প্রিন্ট করে, ওরা এটা খুব কমনলি ইউজ করে। ওদের একটা ভার্সন আছে পিডিএফ ভার্সন, ওদের জন্য একটা পিডিএফ বানাইতে হয়। হ্যাঁ, ওই পিডিএফ এ তখন আপনি নামাইলে ওইটা তখন ওরা আপনার প্রিন্ট করলে ওটা মানে কোয়ালিটি পুরো ইনট্যাক্ট থাকে। ঠিক আছে, ওটা হচ্ছে প্রিন্টিং এর জন্য এটা বানাতে পারবে। ঠিক আছে, ভিডিওর জন্য এটা ভিডিও এমপি4 ভিডিও আমরা ডাউনলোড করতেছি। জিফ, এটা আপনি চাইলে জিফ হিসাবে নামাইতে পারবেন। ঠিক আছে, যেটা হচ্ছে আপনার ভিডিও না বাট অ্যানিমেশন আর কি। ভিডিও হিসাবে দিলে, ডাউনলোড করলে, তারপর এখন আপনার প্রিপেয়ারিং দিবেন, তবে ডাউনলোড শুরু হবে। আমরা কোনো মিউজিক দিইনি, আচ্ছা মিউজিক দিইনি আমরা তো, মানে আমি আসলে যখন মিউজিকের জায়গায় আসছিলাম তখন আমাদের ইয়া ছিল যে আমরা ভিডিও মানে ইমেজ বানাবো, এই জন্য আর মিউজিকটা দেওয়া হয়। পরে তো আমরা সে ঘুরে ফিরে ইয়াই করলাম। তো এখান থেকে একটা মিউজিক অ্যাড করলে হতো, না যে কোনো একটা মিউজিক অ্যাড করলে এটা গতকালের মতো একটা মিউজিক অ্যাড হয়ে যেত আর কি। এটা তো অলরেডি আগে দেখছেন, মানে এটাই আর কি। কোয়ালিটি কিন্তু হিসাব করলে মানে খারাপ না, ভালো। তো এটা হচ্ছে যে আমি একটা ফেসবুকে পোস্ট বানিয়ে ফেললাম, যেটা হচ্ছে আমার 1:1 রেশিও স্কোয়ার সাইজের, 1800x1800 সাইজের, ওটা আমি পোস্ট বানিয়ে ফেললাম। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বা এখানে? শুভ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া, আমি যে ক্যানভাতে কাজ করতেছি তো, তাই তো? জি, এদের যে বিল্ট ইন ইয়াগুলো আছে ছবি, এছাড়া কি আমি আমার পিসি থেকে আপলোড করতে পারবো না হ্যাঁ কাস্টমাইজড? এটা আমি একটু আগে বলছি তো। হ্যাঁ, এখান থেকে আপনি যে আপলোডে গেলে, আপলোড এন্ড ইমেজ আর ভিডিওতে গেলে আপনি আপনার মতো আপলোড করতে পারবেন। যে আচ্ছা performance থেকে ধরেন এখান থেকে যদি ছবি আচ্ছা থাকে। আচ্ছা, সরি ভাই, আমি খেয়াল করিনি তাহলে। না, it's okay, আমার ছবি দিলাম, জি যখন ছবি আপলোড করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন? জি এটাকে এখন আমি ব্যাকগ্রাউন্ড দিলাম। আচ্ছা, এটা হয়েছে, বুঝতে পারছেন? জি জি, আপনি থ্যাংক ইউ ভাইয়া। চাইলে এখান থেকে আপনি ভিডিও অ্যাড করতে পারেন। আচ্ছা কি হয়? এটা চেঞ্জ ফ্রম ব্যাক। চাইলে আপনি এখানে ধরেন অনেকে বিজনেসের মধ্যে তার ছবি চায়, যে ভাই আমার ছবি, আমি মালিক, আমার ছবি দিব, এরকম ছবি দিয়ে দিতে পারেন। সাব টু ইউ আর কি, কে আপনার ক্লায়েন্ট কি চায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা বুঝে গেলাম যে কিভাবে। আর কার কোনো কোশ্চেন আছে?
এটা হচ্ছে যে একটা জিনিস আমরা টেমপ্লেট থেকে বানাইছি, আপনি চাইলে এটা পুরো মানে একবারে জিরো থেকে বানাইতে পারেন, যে মানে কিছুই থাকবে না। হ্যাঁ, আপনি নিজের মতো করে একবারে জিরো সাদা ব্যাকগ্রাউন্ড থেকে আপনি একবারে জিরো থেকে শুরু করতে পারেন, ওটাও পসিবল। ঠিক আছে, তাহলে আপনি ফার্স্টে যে আমি টেমপ্লেটটা ক্লিক করছিলাম ওটা না করলেও হবে, আপনি একবারে ফটো থেকে শুরু করে আপনি তখন করতে পারতেন। এটা একবার দেখাই দিই, ক্রিয়েট নিউ ডিজাইনে গেলাম, চাইলে আপনি এখান থেকেও সেভ করতে পারেন, আবার সেভ টু ফোল্ডার মানে ক্যানভার ফোল্ডারে এখানে সেভ হবে। ঠিক আছে, তো এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। এই যে যেহেতু এখানে ডাউনলোড বাটন আছে তাই এখানে যাই না। তো ক্রিয়েট নিউ ডিজাইনে গেলাম, এবার আমরা দিলাম ফেসবুক পোস্ট। আচ্ছা আমি এবার অন্য কিছু ইনস্টাগ্রাম পোস্ট দিই, এটা হচ্ছে 1080 1080। আচ্ছা এই সাইজের ফেসবুক পোস্ট দিই। ঠিক আছে, এটা আছে। তো আমি এখন তাহলে আর কোনো ইয়াতে গেলাম না, টেমপ্লেট আমি ক্লিক করলাম না, আমি ডিরেক্টলি ফটোতে চলে গেলাম। মনে করেন যে এখন আমি এটা নিয়ে শু বা পিজা নিয়ে কিছু একটা করতে যাচ্ছি, আর আমার হয়তো রেস্টুরেন্টের কাজ হতে পারে, পিজা রেসিপি, পিজা নিয়ে কিছু একটা করতে যাচ্ছি। ছবিটা থেকে এই ছবিটা হয়, এটা হয় সেটা, এটা আবার পেট। হ্যাঁ, পিজা ধরুন রেস্টুরেন্টে কোনো একটা ইয়া করতে যাচ্ছি, এখান থেকে এখন ধরেন আপনি অটোমেটিক ওকে বলতে পারেন যে ও ওর মতো ব্যাকগ্রাউন্ড সেট করবে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি এই জায়গাটুকু আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে। ঠিক আছে, আর আপনি ভাবে ইয়ে করবেন। ঠিক আছে, এই কার জন্য মাইক ইয়া হইতেছে, একটু মিউট করেন তো, সাউন্ড হচ্ছে। থ্যাংক ইউ। এটা আবার আসবে, ডিলিট করে দিলাম, মানে ওগুলো চলে আসছিল, আমি এখানে ক্লিক করছিলাম। এটা আমার মোটামুটি ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। ঠিক আছে, এখন এটার উপর আপনি চাইলে ইয়ে করতে পারেন। এটা এলিমেন্টস আপ টু ইউ, মানে এলিমেন্টস আপনি যে দিতে হবে তা না, মানে যদি মন চাই দিলেন আর মন না চাইলে দিলেন না। ঠিক আছে, এটা একটা কন্ট্রাস্ট হয়ে গেল, একই কালারের হয়ে গেল। এটা দিয়ে আসলে এখানে এটা কোথায় দিয়ে লাভ নেই, মানে আপনাকে দেখালাম আর কি। এটার ডিজাইনটা নষ্ট হচ্ছে। হেডিং হিসাবে এটা দিতে পারেন, অথবা আপনি এখান থেকে চয়েস করতে পারেন। ঠিক, এই বোর্ড ইনফরমেশন গুলো যেগুলো দেওয়া আছে সেগুলো একটা এগুলো কি 3টা স্টেপ থাকা মানে জরুরি দিয়েই হবে? না না না, 3টা স্টেপ, এটা আপনার মানে ওটার থিমের সাথে চলে আসছে। আপনার 3টাই যে লেখা লাগবে তা না, আপনি দরকার হলে এরকম এখান থেকে নিচে এগুলো ডিলিট করে দিবেন। ঠিক আছে, এগুলো ডিলিট করে দিলে আপনার শুধু এটাই থাকে, আপনি পরে আবার অ্যাড করেন। ঠিক আছে, একটা একটা করে টেক্সট অ্যাড করেন, মানে এখানে একটা ক্লিক করলে ওই যে উপরে নিচে সব লেখা ছিল, মানে এই যে এখানে যেটা দিচ্ছে, তাই না, এটা দিয়েছিলাম না, এখানে একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন ছিল, তো 3টা লাইন ওরা চলে আসছে। এই জন্য দরকার হলে আপনি একটা একটা করে অ্যাড করেন। এই লেখা এখানে ফুট উঠতেছে না, মানে এটা হলো একটা বিরক্তিকর কাজ। মানে আপনাকে কিভাবে ছবির উপর লেখা ফুটে আনতে হয়, তারপর আপনাকে আমার ছবির উপর কাজ করতে হবে। তারপর আবার টেক্সট সিলেক্ট করলাম,
সাইজটা মোটামুটি, যদিও এটা বেশি কালো হয়ে গেছে। হ্যাঁ, এগুলো একটু দেখে দেখে আপনারা যেটা ভালো মনে হয়, আমি জাস্ট ফর এক্সাম্পল এখানে একটা দিয়ে দিলাম আর কি। তারপর নিচে আপনি আরেকটা দিলেন, একই ফন্টও দিতে পারেন চাইলে, আবার ডিফারেন্ট যদি ফন্ট দিতে চান, ক্লিয়ার ফন্ট মানে বেশি এরকম পেঁচানো মেচানো না দিয়ে, এগুলো বাঙালিরা বুঝে না, যদি বাঙালিদের জন্য বানানো আর কি। ঠিক আছে, চেষ্টা করবেন ক্লিয়ার ফন্ট দেওয়ার জন্য, একটু বুঝার যায়। সেই আগের মতো আছে। আচ্ছা শুভাই, ফন্টের বিষয়ে একটা বিষয় একটু শেয়ার করি না? হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই। আচ্ছা, আমরা যদি পিসি থেকে ফন্ট সিলেক্ট করি তাহলে কিন্তু বাংলা ইউজ করতে পারবো না, কারণ বাংলা দিয়ে যখন ডাউনলোড করতে যাব তখন সেই ফন্টটা আসবে না। আর যদি মোবাইল থেকে ইউজ করি তখন বাংলা ফন্ট দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এটা আমি জানতাম না। হ্যাঁ, বাংলা ফন্ট আপনি মানে লিখতে পারবেন, কিন্তু ডাউনলোড করার সময় এটা ভেঙে যাবে, ডাউনলোড ক্র্যাশ করার সময় হয়ে এটা যাবে। ভেঙে আসবে। আচ্ছা আচ্ছা, Exactly. রেন্ডারিং হবে না। বাট আপনি বাংলা ইউজ করতে পারবেন ইফ ইউ ইউজ ফ্রম ইউর মোবাইল ফোন, তখন এটা আসবে। মানে এটার মতো কিন্তু এই যে ক্যানভার মতো আরো অনেক প্ল্যাটফর্ম আছে। দেখা গেছে যে আপনি যেই টেমপ্লেটটা পছন্দ হয়েছে আপনার, এই টেমপ্লেটটা আপনি ইউজ করতে পারতেছেন না, বা দেখা গেছে আপনি একটা নির্দিষ্ট টপিক নিয়ে যাবেন যে এই টপিকের পোস্ট বানাবেন, আপনি এই টপিকের কন্টেন্ট বানাবেন। এখন আপনার এখানে মাঝে মাঝে এমন হইতে পারে যে এটা আপনার ভালো লাগতেছে না, তো সেই ক্ষেত্রে ক্যানভার মতো কিন্তু আরো অনেক প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, ক্যানভার মতো আরো অনেক প্ল্যাটফর্ম আছে, আমরা সেইখান থেকেও কিন্তু ইউজ করতে পারবো। মেহেদি ভাই কি বললো আমি বুঝি নাই, স্যার একটু বুঝাই দিলে ভালো হতো। আমি আরো রিপিট করছি, এখানে উনি যেটা বলছে ক্যানভাতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি যে বাংলা এখানে লেখেন, বাংলাটা টাইপ করেন, তাহলে ডেস্কটপে বা আপনার ল্যাপটপে এটা যখন টাইপ করবেন, এখানে আপনাদের সব বাংলাটা সব সিনেমাতে দেখাবে। বাট যখন আপনি যে এখান থেকে ডাউনলোডে যাবেন, ঠিক আছে, ডাউনলোডে যাবেন তখন এই জিনিস লেখাগুলো ভেঙে ভেঙে আসবে। ঠিক আছে, মানে আপনার লেখা দেখা যাবে আকার রসিকারি আগে পরে এরকম ভাঙা ভাঙা, মানে দেখা যাবে ভেঙে যাচ্ছে, ফন্টটা ঠিক মতো আসবে না। এটা আমি বাংলার ব্যাপারে বলছি, শুধু বাংলাতে। কিন্তু এটা যদি আপনি আবার মানে সলিউশন একটা আসছে, যেটা হচ্ছে ক্যানভা যদি মোবাইলে আপনি অ্যাপে যদি ইউজ করেন, অ্যাপে যদি আপনি বাংলা লেখেন এখানে, হ্যাঁ ধরেন আপনি এখানে ঈদ মোবারক লেখেন আপনার, তারপর সবাইকে ঈদের শুভেচ্ছা এরকম বাংলায় লেখলেন, ওটা যদি আপনি মোবাইলে রেখে ওটা যদি আপনি আবার ডাউনলোড করেন বা পাবলিশ করেন, তখন আবার ওটা থাকবে। এটাই বুঝতে পারছি আপনি। আর যেটা ভাই আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন, শিওর বলেন। ভাই জি জি বলেন, সাউন্ড হবে। করা যায়, আমি বাংলায় লেখার পরে স্ক্রিনশটটা হয়ে গেল। যদি আপনি যখন স্ক্রিনশট নিচ্ছেন তখন কিন্তু অ্যাকচুয়াল রেজুলেশন আপনি হারাচ্ছেন, আপনার সাইজ মানে আপনার রেজুলেশন যে কোয়ালিটিটা কিন্তু ফল করে। তাহলে যে এতক্ষণ, কারণ আপনি যখনই ক্যানভাতে কোনো পোস্ট বানাতে যাচ্ছেন সবার প্রথমে কিন্তু আপনি রেশিও সিলেক্ট করছেন। আপনি যখনই স্ক্রিনশট নিচ্ছেন আপনি তো তাহলে মানে সব রুলস আপনি ভেঙে দিলেন। হ্যাঁ, তখন হবে না। আপনি এটা ডাউনলোড করছেন, রেজুলেশনটা কিন্তু ভাই আবারও বানানো যেতে পারে, রেজুলেশনটা আবারও বানানো যেতে পারে। ওটা কি আপনি বলতেছেন যে আরো সফটওয়্যার আছে যেটা আপনার লো কোয়ালিটি ইমেজকে হাই কোয়ালিটি করে, এগুলো আপনি বলতেছেন? হ্যাঁ, আপনি যে আমাদের পিসিতে যেটা থাকে জাস্ট প্রিন্ট সফটওয়্যার, যেটা ওটার মধ্যে আমি রেজুলেশন বাড়াতে পারি, আমার হাই এন্ডেড সফটওয়্যার প্রয়োজনই নাই। আচ্ছা, আপনি যে মেথডের কথাই বলেন, হ্যাঁ আপনি এটা যদি মনে করেন যে একটা ছোট রেজুলেশন শুরুতে আপনি যদি বড় করেন, মানে এটা ইমেজ কিছু হলেও ফাটবে, তো এটা আপনার জন্য মানে এটা ভালো ব্র্যান্ডের জন্য এটা কোনো ইয়া না যে আপনি এভাবে বড় করছেন। ঠিক আছে, অথবা প্রসিডিওর আছে, বাট এটা মানে কোনো মানে ইয়া হইতে পারে না যে আপনি ছোট না। আপনি ধরেন যে তখন তো ধরেন আপনি ফেসবুকের কভারে কিন্তু একটা সাইজের ছবি যাবে, ফেসবুক ইনস্টাগ্রামের জন্য একটা সাইজের ছবি যাবে, টুইটারের জন্য একটা সাইজের ছবি যাবে। আপনি যখন মানে স্ক্রিনশট নিচ্ছেন আপনি এক্স্যাক্টলি পয়েন্ট টু পয়েন্ট, কাট টু কাট কিন্তু আপনি পোস্টটা পাচ্ছেন না, আপনাকে ম্যানুয়ালি করে নিতে হবে। আর মানে
আমি দেখেছি, স্ক্রিনশট নিয়ে আমি দেখেছি, বাট হচ্ছে আমার কাছে কখনোই ফ্রুটফুল মনে হয় নাই। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়াটা এখানে মানে একটা কোনো মানে হইতে পারে না, মানে ভালো ওয়ে হইতে পারে না। তাহলে আমি হয়তো এত কষ্ট করে কেন করলাম। এক্স্যাক্টলি। আর একটা জিনিস হচ্ছে ওই যে টেমপ্লেট, কারণ হচ্ছে অনেক টেমপ্লেট আছে যে আমরা মানে কিনতে হয়, এখানে আমাদের পছন্দ হয় কিন্তু আমরা নিতে পারি না। জি। সেই ক্ষেত্রে অন্যান্য আরো অনেক প্ল্যাটফর্ম আছে। ভাই আমার কাছে তো ইজি মনে হয় ইলাস্ট্রেটর আর ফটোশপ দিয়ে কাজ করা, ক্যানভার যে আমি হ্যাঁ ভাই, ওটা আসলে আমিও ফটোশপই প্রেফার করি। আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, মানে এগুলো সবই করতে পারবেন। ইভেন এই জিনিস আপনি পাওয়ার পয়েন্টও করতে পারবেন, ঠিক আছে? তো যাদের ধরেন নেট যেটা নেই তাদের জন্য তো এটা খুব বাট ডিফিকাল্ট। দুই জিনিস, হ্যাঁ, ফটোশপ আর এটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। ফটোশপের সুবিধা হচ্ছে আপনি আপনার মতো করে হাই এন্ড রেজুলেশন জিনিসপত্র পাবেন, ওকে ফাইন। আর এইটা সুবিধা হচ্ছে আপনি বাসের মধ্যে বসে আছেন, আপনার ফেসবুকে একটা পোস্ট দিবেন, আপনি এখন হচ্ছে জ্যামের মধ্যে আছেন, আপনি পোস্ট দিবেন, আপনি যেইখানে যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে আপনি একটা পোস্ট মানে খুব ইজিলি তৈরি করে ফেলতে পারছেন। আর একটা যখন আপনি তৈরি করবেন, ফটোশপে যখন কাজ করবেন, আপনার খুব ভালো মানের একটা পিসি দরকার হয়। আর আপনি যখন ক্যানভাতে কাজ করবেন তখন আপনি সিম্পলি আপনার মোবাইলে করতে পারতেছেন, সিম্পলি আপনি যে কোনো একটা ব্রাউজার থেকে ঢুকে, আপনার হাই এন্ড কম্পিউটার প্রয়োজন নাই। এটা হচ্ছে ইউনিভার্সাল সবার জন্য, সবাই চাইলে যে কোনো সময় ইজি ওয়েতে, কোনো কিছু ঘাটতে হচ্ছে না, ইজি ওয়েতে টেমপ্লেট আছে, করে নিতে পারলো, টাইম কম নিবে। আর ফটোশপ হচ্ছে মানে এটা ভাস্ট জিনিস, দুই প্ল্যাটফর্ম, দুই জিনিস। ভাইয়া বাংলার ক্ষেত্রে সমাধান কি? বাংলার ক্ষেত্রে সমাধান হচ্ছে আপনি মোবাইল থেকে করবেন। ক্যানভা তাহলে জিজ্ঞাসা করে কয় না কি মেন্টর কই? শুভ ভাইয়া কি আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আছি। ও আচ্ছা। আপনারা ডিসকাস করতেছিলেন তাই আমি শুনতেছিলাম আর কি। আচ্ছা, আমি মনে করছি না, ঠিক আছে। মোবাইল থেকে করলে আরো একটা সুবিধাও আছে, হ্যাঁ, কারণ আমি 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 তো কম্পারেটলি আমি পিসি থেকেও করেছি, মোবাইল থেকেও করেছি। মোবাইল থেকে করলে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার রেজুলেশন কিন্তু পিসি থেকেও ভালো থাকে মোবাইল ফোনে। ইট সাউন্ডস উইয়ার্ড বাট ইটস ট্রু। আপনি যখন ফোনে কাজ করবেন তখন সেটার রেজুলেশন ভালো থাকে। আচ্ছা ভাই, তাহলে আমরা একটা দেখলাম যে হোপফুলি আমরা ক্যানভাটা কখন ইউজ করবো বুঝতে পারতেছি, যে কোন জায়গায় আমরা ক্যানভাটা ইউজ করবো। অনেকের কাছে হ্যাঁ ফটোশপ ইলাস্ট্রেটর ইজি হয়, আমার কাছে ইজি মনে হয়, বাট এখানেও কিন্তু আমি যেরকম ইজিলি ভিডিও বানাতে পারতেছি, আপনি যখন ভিডিও বানাতে গেলে আপনার এখন প্রিমিয়ার লাগবে বা কোনো ভিডিও সফটওয়্যার লাগবে, ওদের থেকে হয়তো এখানে ইজিলি ভিডিও বানানো যাচ্ছে, এটার জন্য তো আপনি ইউজ করতে পারেন। আবার আমি স্ট্যাটিক দেখাইতেছি, স্ট্যাটিক ইমেজের জন্য হয়তো আপনি ফটোশপ আপনার কাছে ইজি মনে হলে পুরো করতে পারেন। আপনি পাওয়ার পয়েন্টও একই জিনিস করতে পারবেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এটা করে আপনি ইমেজ হিসাবে ওটাকে জাস্ট মানে সেভ করলেও হইল, ঠিক আছে? ওখানেও সম্ভব, একটা একই জিনিস আমি যেটা পিজা টিজা বানাইছি এটা আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে করে দিতে পারি, ওটাও পসিবল। এটা কি কেউ দেখতে চান? না হলে দেখিয়ে দেন একটু ভাইয়া। দাঁড়াও, আসতেছে। ট্রাভেল নিয়ে করি। ছবিতে কি কি থাকে? একটা ট্রাভেল লোগো থাকে, ট্রাভেল কোম্পানি লোগো থাকে, আর কি থাকে ছবিতে? ফাইন্যান্সিয়াল ছবি লাগবে। এটা কোন দেশের ফাইন্যান্স? আচ্ছা, মোটামুটি এটা বানান, এটা শোনা যায়, এটা ছবিটা ইউজ করা যেতে পারে, উইকিপিডিয়ার ছবি ইউজ করা যেতে পারে। এটা কোম্পানির লোগো, আপনার লোগো তো আপনার কাছে থাকবে, আমি জাস্ট এখানে ফর এক্সাম্পল এটা দেখাই যে এই লোগোটা আমি ইউজ করতে চাই।
এটা মনে হয় ট্রান্সপারেন্ট। আচ্ছা নিলাম, আমি তাহলে আমার পাওয়ার পয়েন্ট ওপেন হলো, আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন করলাম, ঠিক আছে। এখন এখান থেকে আমি সাইজ সিলেক্ট করব, এই সাইজটা আমার জন্য মানে ফেসবুকের জন্য যদি হিসাব করি এটা সুবিধা না, তাহলে আমি এটাকে ডিজাইনে যাব, স্লাইডের সাইজ চেঞ্জ করব, ঠিক আছে। স্ট্যান্ডার্ড 4:3 আছে, আর এটা হলো 16:9 আছে, ঠিক আছে। 16:9 আমরা দেখছিলাম যে অনেক সাইজ 16:9 হয়। এটাকে চাইলে আপনি ঘুরায় দিলে, রোটেট করলে এটা আপনার মোবাইলের জন্য হয়ে যাবে, তাই না? আপনি যদি এটাকে একটু ডান পাশে ঘুরান, এটা আপনার মোবাইলের জন্য হয়ে গেল। কাস্টম সাইজে করি আমরা, আমি যেটা করি এখানে 1200x1200 নেই, ঠিক আছে। আমার দেখেন এটা হচ্ছে আপনার 1200x1200 মানে স্কোয়ার সাইজ হয়ে গেছে, ঠিক আছে। এগুলো ডিলিট করে দিলাম। এখান থেকেও চাইলে আপনি এই যে উপর থেকে টেমপ্লেট ধরে ধরে নিতে পারেন, আপনার যদি মনে হয় না এই টেমপ্লেটটা কাজ করবে, দিতে পারেন, এই টেমপ্লেটের উপর কাজ করতে পারেন। দরকার নেই, আমরা একবার ফ্রেশ কিছু একটা করতে চাইতেছি, ঠিক আছে। এই ছবিটা নেওয়া যায়, কিন্তু এই ছবিটা আবার খুব ছোট, আমার যেটার জন্য নিচে 405x270 এটা হইতেছে না। এটা কেমন, এটা ভালো ছবি কিন্তু এটা সাইজও ছোট, একটু বড় সাইজের ছবি। তাহলে আমরা টুলসে যাব, সাইজ দেখব, লার্জ সাইজ নিব, ঠিক আছে। এটা নেই 1024x768, এটা চলে। যদিও আমার ছবিটা কিন্তু আমি যেটা নিচ্ছি এটা কিন্তু আপনার ওই যে 12x12 ছিল, মানে স্কোয়ার ছিল, এটা কিন্তু স্কোয়ার না, এখানে একটু পোস্ট একটু কম আছে। তারপর আমি অনেকে ডাউনলোড করে এটাকে ইয়া করে আবার আপলোড করে, আমি কপি ইমেজ দিব, ঠিক আছে। কপি ইমেজ অপশনটা মোটামুটি সব ব্রাউজারই থাকে, এখানে যে আমি এখানে এসে পেস্ট করি। যে প্রবলেমটার কথা বলছিলাম যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কোনো মানে ইয়া হইতেছে না, কম বেশি হয়ে গেছে, সমস্যা নেই, আমরা এটাকে টেনে টুনে ভাবে সাইজ করে ফেলবো। অনেক কিছু ক্রপও করা যাবে, মানে কাটা পড়বে আর কি পুরো ছবিটা। এটা মোটামুটি মাঝে আসছে। ক্রপ করবো কিভাবে, ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে যে ক্রপ আছে এখানে ক্রপ দিতে পারবো, অথবা ক্রপ টু শেপও আছে। আপনি যদি ক্রপ টু শেপ করেন, এই শেপের মধ্যে ক্রপ করে দিবে আপনি, ঠিক আছে। ধরেন আপনি গোল্লা, এই গোল্লার মতো একটা ক্রপ করতে যাচ্ছেন, ঠিক আছে। এটা করলে দেখছেন আপনাকে এরকম গোল্লার মতো একটা শেপ করে দিবে, আপনি এটা সার্কেল করে আপনি এটার মধ্যে কোথাও হয়তো ইউজ করতে পারতেছেন, এইভাবে, ঠিক আছে। ধরেন এইভাবে রাখলে আপনার যখন আপনি মানে সেভ করবেন, আপনার এই জায়গাটুকু সেভ হবে, বাইরে অ্যাশ কালার যেখানে আছে, অ্যাশ কালার যা আছে এগুলো সেভ হবে না, ঠিক আছে। ওটাও পারবে। আমি এটা আনডু করে দিচ্ছি, Ctrl+Z, এখানে ক্লিক করে আনডু করে দিলাম, ঠিক আছে। এইভাবে দিলাম, আমি আমার মতো নর্মালি একটা ক্রপ করি, তো এইভাবে যেটা ক্রপ দেখবো যে এই যে পিছনে সাদা দাগটা আছে, সাদা বরাবর রাখলাম, এটা যেটা আছে এটা আমি সাদা বরাবর রাখলাম, তার মানে আমার মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেল। ক্রপ করে দিলাম, একটু আমার রাখা ভুল হচ্ছে, তো এটা আমি আবার টেনে করে দিলাম, সাদাটা বের হয়ে আসছে, ঠিক আছে। মোটামুটি এটা সেভ হয়ে গেল, ঠিক আছে। কারণ এটা আমি এটার উপর যদি আমি টেক্সট দিতে চাই বা লোগো দিতে চাই, আমার তাহলে ইয়া হবে না, মানে আপনার কি বলে বোঝা যাবে না। তার মানে আমি এখানে একটা ইনসার্ট দিব, ইনসার্ট থেকে আমি উপরে একটা লেয়ার দিব, যে হালকা ঝাপসা কিছু একটা দিব, যেটা আমি ওখানে করছিলাম কি, আমি ছবিটার ব্রাইটনেস বাড়ায় কমায় সিস্টেম করছি। কিন্তু এখানে একটা অপশন আছে, আমি এটা দেখাইতেছি যে আপনি উপরে আরেকটা মানে পর্দার মতো একটা কিছু দিবেন, ঠিক আছে, যেটার উপর আপনি লেখালেখি করতে পারবেন। শেপস দিলেন, ভাই এখানেও তো ব্রাইটনেস কমানো বাড়ানো যাবে।
হ্যাঁ হ্যাঁ, এখানেও ফর্ম্যাট বানানো যাবে। আপনি এখানে ছবিটা সিলেক্ট করার পর এই ফরম্যাট থেকে গেলে আপনি এখান থেকে এই যে কারেকশন আছে, এখান থেকে আপনি এই যে ব্রাইটনেস কমাইতে বাড়াতে পারবেন, ঠিক আছে। বাট ওখানে যেরকম আপনি টেনে টেনে মানে টানাটানি করে বাড়াইতে কমাইতে পারছেন, ওটার থেকে মানে আমার কাছে এটা সুবিধা মনে হয়, ঠিক আছে। ব্রাইটনেস বাড়াতে পারবেন, দেখেন কালারও চেঞ্জ করতে পারবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিতে পারবেন, এইরকম দিতে পারবেন, ডিফারেন্ট টাইপের কালার, ঠিক আছে। এই কালারটা ভালো লাগতেছে, এটা দিতে পারি আমরা। ফর এক্সাম্পল দিলাম এটা, ঠিক আছে। তারপরে এটার মধ্যে যদি কিছু লেখেন, আপনার লেখাটা হয়তো একটু বুঝতে কষ্ট হবে, যেন আমরা ইনসার্ট করে এখান থেকে দিব, শেপ আনলাম, এই শেপটা দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমি উপরে একটা পর্দা দিয়ে দিলাম, এটা লেয়ারের মধ্যে দিলাম, যেটা এখন আমার এটার উপর আমি লিখবো, ঠিক আছে। এখন দেখেন এটা দেওয়ার পর আমার ছবিটা দেখা যাচ্ছে, তাহলে আমার শেপটা একটু হালকা করতে হবে, ঠিক আছে। শেপের মধ্যে একটা আউটলাইন আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে একটা হালকা একটা আউটলাইন আছে, আউটলাইনটা আমি রিমুভ করে দিচ্ছি, নো আউটলাইন, ঠিক আছে। এখন একটা আউটলাইন নেই, যদি আউটলাইন দিতে চান দ্যাটস ফাইন, আপনি এখন একটা লাল একটা আউটলাইন দিয়ে দিলেন, যে এখন ভিজিবল হচ্ছে, লাল একটা আউটলাইন আছে, ঠিক আছে। আমি আউটলাইনটা রিমুভ করে দিচ্ছি। শেপের আমি ফিলটা কি দেবো, মানে কি কালার আমি দেবো, হ্যাঁ ভাবে মনে করেন যে আমি এখন যদি চিন্তা ভাবনা করতেছি যে সাদা কালারের টেক্সট দিব, তাহলে আমি এটা একটু মানে ডিপ কালার বা গাঢ় কালারের কিছু একটা করলাম, ঠিক আছে। এটা করলাম, এটার মধ্যে কালো ফুটবে, সাদা যেহেতু লিখবো আমরা এটা করতে পারি, এটা করলাম। এখন এটা মোটামুটি মনে হলো যে এটা ঠিক আছে। এখন এটা আমি মানে হালকা করবো, ট্রান্সপারেন্সিটা কমাবো, কি হবে, এটাতে ক্লিক করে ফরম্যাট শেপ, আমরা একটু আগে ফিল করছিলাম, ঠিক আছে, শেপ ফিল করছিলাম, এই ফিলটাকে আমরা ট্রান্সপারেন্সি বাড়াই দিই, ঠিক আছে। এখন দেখেন ছবিটা আস্তে আস্তে একবারে 100% দিলে তো চলে যাবে, আপনি যদি এরকম হালকা একটা কিছু দিয়ে রাখেন যে মোটামুটি ছবিটাও ভিজিবল, আপনি এটাও ভিজিবল, দ্যাটস ফাইন। এখান থেকে আপনি চাইলে আবার কালার, আপনার মনে হচ্ছে না ইটস নট সুইটেবল, আপনি কালার আবার চেঞ্জ করবেন, এখান থেকেও কালার চেঞ্জ করতে পারেন, যে নীল কালার দিলেন, এটা এখন একটু ভালো লাগতেছে, দিলাম, ঠিক আছে। ইনসার্ট দিলাম, আবার ইনসার্ট করবো, এখান থেকে ইনসার্ট আপনি পিকচার, তারপর স্ক্রিনশট, ফটো অ্যালবাম, শেপ, স্মার্ট আর্ট, চার্ট সব এখানে ইনসার্ট করতে পারবেন। আমি যেটা ইনসার্ট করবো টেক্সট ইনসার্ট করবো, ঠিক আছে, একটা টেক্সট ইনসার্ট করলাম, এটার মধ্যে আমি এখন লিখবো, যেটা আমি লিখছি টেক্সট লেখা, টেক্সট লেখা ক্যালিগ্রাফিটা বাড়াই, আপনারা দেখতে পারেন যে আমি টেক্সট আচ্ছা ব্রেক, আমি এটা শেষ করে ব্রেক দিয়ে দিচ্ছি, আর টাইমও বেশি নেই। যদি এখন ডিসকানেক্ট হয়ে যায় আমার, তাহলে ব্রেক নেবে, 11টা বাজে তো, আমরা 12টার দিকে আবার আসবো, ঘন্টার একটা ব্রেক নিয়ে আসবো, এটা শেষ করে দিই। যদি শেষ না হয় তাহলে আমরা ব্রেকের পর এটা আবার দেখাবো। এখানে আমরা বাংলা কিভাবে লিখবেন, আমি থেকে লিখতেছি যে অনলাইনে বাংলা লেখার টুল আছে, আমি মানে অপর অপর যে অনেক ইউজ করে, আমি এইভাবে ইউজ করি।